হ্যালো, গুড ইভিনিং। খুব যদি ফ্রেম ড্রপ আউট হয় তাহলে আমাকে বলবে। যদি খুব ফ্রেম ড্রপ আউট হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। আমি সেরকম যদি হয় তাহলে আমি লাইভ কন্টিনিউ করব না, কারণ ফ্রেম ড্রপ আউট হলে খুব সমস্যা। কোনো খুব নেটের সমস্যা চলছে আমার যতদূর মনে হচ্ছে। হ্যালো, যদি খুব ফ্রেম ড্রপ আউট হয় সেই ক্ষেত্রে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো না। আপাতত কানেকশান নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থেমে থেমে যাচ্ছে সন্তুপালির, যদি এরকম ঘটনাটা বারবার করেই ঘটে যে থেমে থেমে যায় তাহলে হয়তো আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো না। আমি 2-1 মিনিট একটু টেস্টিং করে নিচ্ছি। 2-1 মিনিট একটু টেস্টিং করছি। আটকে আটকে যাচ্ছে একটু। কোনো নেটের সমস্যা হচ্ছে প্রবলভাবে, আমি যতদূর বুঝতে পারছি। যদি প্রবলভাবে ইন্টারনেটের সমস্যা চলতে থাকে তাহলে হয়তো ক্লাস কন্টিনিউ করা সম্ভব হবে না। দেখছি কি করা যায়। গুড ইভিনিং প্রত্যেককে। আমি চেষ্টা করব এর মধ্যেও তোমাদের ক্লাসটা কমপ্লিট করে দিতে। চলো দেখা যাক কতদূর কি করা যায়। ইন্টারনেট ইস্যু চলছে। চলো, তো আমরা করব আজকে নাম্বার সিস্টেমের ক্লাস 2। নাম্বার সিস্টেম প্র্যাকটিস ক্লাস 1 অলরেডি আমি গতদিন করে ফেলেছি, অর্থাৎ আজকে করব নাম্বার সিস্টেম প্র্যাকটিস ক্লাস 2 এবং নেক্সট দিন নাম্বার সিস্টেম প্র্যাকটিস ক্লাস 3। তো নাম্বার সিস্টেম প্র্যাকটিস ক্লাস 2 এর আছে প্রথম অঙ্ক। দেখো শুরু করছি। আমরা 27 পর্যন্ত অঙ্ক আগের দিন করেছি এবং 28 থেকে আজকে আমাদের অঙ্ক শুরু হচ্ছে। তো 28 থেকে অঙ্ক আমরা আরও একবার করব। চলো শুরু করি। বলছে দেখো, হুইচ নাম্বার শুড বি সাবট্র্যাক্ট ফ্রম নিউমেরেটার অ্যান্ড ডিনোমিনেটার অফ দ্য ফ্র্যাকশান 4/9। মানে একটা ফ্র্যাকশান রয়েছে যেটা 4/9 রয়েছে। এই ফ্র্যাকশান থেকে এখান থেকে কিছু কমাবো, তো এখান থেকে কিছু কমাবো, নিউমেরেটার থেকে কিছু কমাবো, ডিনোমিনেটার থেকে কিছু কমাবো, এবং ফ্র্যাকশানটা দাঁড়াবে কত? ফ্র্যাকশানটা দাঁড়াবে হচ্ছে 1/6। তো সমস্যাটা হচ্ছে কত সংখ্যা কমালে এই ঘটনাটা ঘটতে পারে। কত সংখ্যা কমালে এই ঘটনাটা ঘটতে পারে, এটাই হলো আমাদের প্রশ্ন। সৌভিক লাহা বলছো 3। আমরা অবশ্যই দেখব কি হয় অ্যান্সার। সৌভিক লাহা বলছো 3। চলো, তো দেখো আমরা আমাদের অপশান টেস্ট করতে পারি 4, 7, 2 এবং 5। চারটে অপশান রয়েছে, তার মধ্যে থেকে আমরা অপশান টেস্ট করব। আমরা প্রথম অপশান টেস্ট করি 3 দিয়ে, কারণ এটাই এ অপশানে রয়েছে। তো 3 দিয়ে টেস্ট করে দেখি। দেখো 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 1। 9 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 6। দেখো তো এখানেও 1/6 আছে আর এখানেও আমার
1/6 আছে, তাহলে কোন সংখ্যাটা তোমাকে বাদ দিতে হবে? 4/9 ইকুয়েশন থেকে তোমাকে বাদ দিতে হবে অপশান A3। অপশান A3 এটা তোমাকে 4/9 থেকে বাদ দিতে হবে। চলো, বিশ্বজিৎ হালদার, বিপ্লব মণ্ডল, কৃতি সরকার, সৌভিক লাহা, প্রত্যেকে রাইট দিয়েছো। তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারো বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও কিন্তু এই ক্লাসগুলো জয়েন করতে পারে, কারণ প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। ক্লিয়ার? নেক্সট বলছে হোয়েন 6892, 7105 অ্যান্ড 7531 আর ডিভাইডেড বাই দ্য গ্রেটেস্ট নাম্বার এক্স, অর্থাৎ এই যে তিনটে সংখ্যা, এটা যদি একটা বড় সংখ্যা এক্স দিয়ে ভাগ যায়, দেন কি বলেছে? দেন দ্য রিমাইন্ডার ইন ইচ কেস ইজ ওয়াই। তাহলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ থাকবে তোমার কত বলেছে? ওয়াই। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই? এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত, বা এক্স মাইনাস ওয়াই এর মানটা কত? এটা তো আমাদের প্রশ্ন, তাই তো? এটা আমাদের প্রশ্ন। তো কি করব দেখো, তো করব কি, এরকম এই যে কত দিয়ে ভাগ গেলে সব ক্ষেত্রেই সেম ভাগশেষ পড়ে থাকবে, এটা আমরা কিভাবে করি? সংখ্যাগুলোকে পরপর লিখে নেব। 6892, 7105 আর 7531 হলো, লিখে নিলাম সংখ্যাগুলোকে পরপর। ক্লিয়ার এটুকু সবার? আশা করি সবাই দেখতে পাচ্ছ। আজকে লাইটটা কিছুটা কম আছে, আমি জানি কিছুটা লাইট কম আছে একটুখানি। চলো, তো এই দুটো ডিফারেন্স কত? আমরা ডিফারেন্স বার করে অঙ্ক করি, তাই তো? দেখো এই দুটো ডিফারেন্স কত এলো? 7105 থেকে যদি 6816 বাদ দাও, তাহলে কত আসবে? 213। এইটা ডিফারেন্স চলে আসবে, তাই তো? আবার 7531 থেকে যদি 7105 বাদ দাও, তাহলে এই ক্ষেত্রেও ডিফারেন্স চলে আসবে কত? 426। আমরা করব কি, এই কোন গ্রেটেস্ট নাম্বার দিয়ে ভাগ করলে সেম রিমাইন্ডার পড়ে থাকবে, এটা করতে গেলে আমাকে আগে দুটো সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ বার করে নিতে হবে। এটা গেল প্রথম কাজ। এই গ্যাপগুলোর মধ্যে করতে হবে HCF। তাহলে এদের যে HCF সেটা কত হবে? 213। গ্রেটেস্ট নাম্বার মানে HCF চেয়েছে। 213 আর 426-এর কমন পার্ট কত? 213ই। এই যে HCF যেটা বেরোলো সেইটাই হচ্ছে সেই নাম্বার, সেইটাই হলো সেই গ্রেটেস্ট নাম্বার যেটা কিনা এক্স, যেইগুলো মানে 213 দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করো, প্রতি ক্ষেত্রে সেম ভাগশেষ পড়ে থাকবে, তাই তো? তার মানে এক্সই হলো আলটিমেটলি সেই HCF বা 213। তাহলে এটাই এক্স হলো। আর ওয়াই কি বলেছে? এই সংখ্যাগুলোকে যদি এক্স দিয়ে ভাগ করো, দেন দ্য রিমাইন্ডার ইন ইচ কেস ইজ ওয়াই। প্রতিটা ক্ষেত্রে রিমাইন্ডার ওয়াই পড়ে থাকবে, তাই তো? তাহলে যদি তাই হয়, তাহলে যে কোনো একটা সংখ্যাকে, ধরো 6892কেই যদি আমি 213 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার আমার কত পড়ে থাকবে? দেখো, 2 3 4 5 10 76 দেখা যাচ্ছে কি? 76টা হ্যাঁ দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে রিমাইন্ডার আমার কত পড়ে থাকবে বলো তো? 76। আর যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই তো বলেছে রিমাইন্ডারটাই ওয়াই। তাহলে ওয়াই এর মান কত? 76। আর এক্স এর মান কত? 213। ক্লিয়ার? আর আমাকে পরীক্ষায় প্রশ্ন করেছে হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই কত? তো এক্স আমার কত এলো? 213। ওয়াই কত? 76। তাহলে 213 থেকে যদি 76 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত পড়ে থাকবে? 137 বা 137। তাহলে আমাদের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই কত এলো? 137। কোথায় এসছে? SSC MTS 22 আগস্ট 2019 ইভিনিং শিফটের কোশ্চেন, তাই তো? আশা করি আর দাঁড়াচ্ছে না, স্ট্রিমিং হয়তো দাঁড়াচ্ছে না। হ্যাঁ, তোমরা কিন্তু শেয়ার করে দিতে পারো, তোমরা কিন্তু প্রত্যেকেই এই লাইভ স্ট্রিমিং কিন্তু শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে, এবং তোমাদের নিজেদের ফেসবুক প্রোফাইল কিংবা হোয়াটসঅ্যাপেও,
যাতে বেশি সংখ্যক মানুষের কাছে এই লাইভ পৌঁছে যায় এবং তারাও যাতে ক্লাসে জয়েন করতে পারে। কারণ বাংলা যদি বদলাতে হয়, একার পক্ষে বাংলা বদলানো সম্ভব না। সমস্ত ছাত্রছাত্রীরা যদি একত্রিত হয় তাহলেই কিন্তু এসএসসি কিংবা রেলে বিহারি বা দিল্লির কোনো দাপট থাকবে না, শুধু বাংলারই দাপট থাকবে। সেই লক্ষ্যকে মাথায় রাখতে হবে। চলো শেয়ার করে দিতে পারো প্রত্যেকটা লাইভ। চলো হলো, চলো নেক্সট। বলছে গিভেন, গিভেন কি বলছে, এন ইজ অ্যান ইন্টিজার। ঠিক আছে, তো এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ইফ 6n + 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9? এসএসসি সিজিএল 8 জুলাই 2019 আফটারনুন সেশনের প্রশ্ন। এসএসসি সিজিএল 2019-এর আফটারনুন সেশনের প্রশ্ন হচ্ছে এটি, তাই তো? তাহলে কি বলছে, এন তো একটা ইন্টিজার এবং এনের তো আমি কোনো মান জানি না। তো এনের যদি আমি কোনো মান না জেনে থাকি তাহলে আমার হতাশ হওয়ার কোনো কারণ আছে? নেই। তো আমি এনের মান 1 ধরেই নিতে পারি। ধরে নিলাম যে এনের মান হচ্ছে 1। ঠিক আছে, তো ধরে নিলাম কি এনের মান হচ্ছে 1। আচ্ছা, তো এনের মান যদি 1 হয়, 1 সেকেন্ড একটু ক্লিয়ার করো। চলো, এনের মান যদি 1 হয়, এনের মান যদি 1 হয় তাহলে বলো 6n + 3 তার হোল স্কোয়ারের মান কত হবে? 6n + 3 তার হোল স্কোয়ারের মান, এনের মান যদি তুমি 1 বসাও তাহলে 6 কে 6 আর +3 9, তাই তো? না 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে কি 81 হলো। এবার বলেছে এই সংখ্যাটাকে ডিভাইডেড বাই 9, 9 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? আরে 81 যে সংখ্যাটা রয়েছে, একে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে তো 9 9 81 কেটেই যাচ্ছে, কোনো ভাগশেষই পড়ে থাকছে না, কোনো ভাগশেষই পড়ে থাকছে না। আর ভাগশেষ যদি পড়ে না থাকে তাহলে এর রিমাইন্ডার কত হবে? 0। এর রিমাইন্ডার কত হবে? 0। ক্লিয়ার? প্রত্যেকে রাইট দিয়েছো, সৌভিক, বিশ্বজিৎ, কৃতি, এমনকি তৃষা দাসও প্রত্যেকে রাইট দিয়েছো। নেক্সট, দ্য স্কোয়ার রুট অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেশনাল নাম্বার? এসএসসি সিপিও 12ই মার্চ 2019 মর্নিং শিফটের কোশ্চেন। যে এর মধ্যে স্কোয়ার রুট করলে কোনটা একটা রেশনাল নাম্বার দেবে? তো দেখো আমাদের যে অপশান আছে সেই অপশান অনুযায়ী যদি চলি, এইটা কোনো দিন একটা রেশনাল নাম্বার দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ এটা কোনো সংখ্যার স্কোয়ার হতেই পারে না। কারণ কোনো সংখ্যার স্কোয়ার হতে গেলে তার লাস্ট ডিজিটে হয় 0, 9 5, 9 4, 9 6, 9 1 এগুলো লাগবে, তাই তো? কিন্তু 8 থাকলে তো হবে না। তাহলে অপশান পড়ে থাকলো 3টে, যেখানে 4 9 9 এগুলো হতে পারে, কিন্তু অপশান এ বা বি এইগুলো কোনো দিনই হতে পারে না। অপশান এ বা বি কোনো দিনই হতে পারে না। তার কারণ হচ্ছে দেখো লাস্ট ডিজিটে যদি 49 এরকম থাকে, তার মানে বুঝতে হবে যে এইটা কোনো না কোনো সংখ্যার স্কোয়ার হয়েই বেরোচ্ছে, কিন্তু সামনেরগুলো তো কোনো না কোনো সংখ্যার স্কোয়ার হয়ে বেরোচ্ছে না। তার মানে কি এটা হওয়ার কোনো প্রবাবিলিটি নেই। তাহলে যদি 3টে অপশানের প্রবাবিলিটি বেরিয়ে যায় তাহলে একটাই মাত্র অপশান পড়ে থাকে, যেটা 1354.24 অ্যান্সার। ঠিক আছে, শুভাশিস বিশ্বাস বলছে স্যার আপনার জন্যই। আচ্ছা স্যার আপনার জন্যই আমি এইচএসে পাশ করেছি, থ্যাংক ইউ স্যার, আশীর্বাদ করবেন, আপনি আমাদের প্রিয় টিচার। বেশ বেশ শুভাশিস বিশ্বাস, বেশ তাই হবে, কোনো সমস্যা নেই। চলো এগিয়ে চলো, কোনো সমস্যা নেই, তোমরা এগিয়ে যাবে, বাংলা বদলাবে এবং নতুন বাংলার একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। সেই সন্ধিক্ষণ আমরা নতুন বাংলা হয়তো উপহার দিতে চলেছি, এবং যেখানে এসএসসি রেল পিএসসি নিয়ে আর কোনো রকম ভয় থাকবে না। সামনে সিইটি আসছে, আশা করি কোনো ভয় থাকবেই না। চলো কোয়ালিটি এডুকেশনের দিকে আমরা ফোকাস করছি। চলো
এরপর টু হোয়াট পাওয়ার -3 শুড বি রেইজ টু গেট -2187, এসএসসি সিপিও 14 মার্চ 2019 মর্নিং শিফটের কোশ্চেন, এবং 4টে অপশান দিয়েছি। কি করা যেতে পারে? বলছে টু হোয়াট পাওয়ার -3 মানে কি, -3 এর পাওয়ারে আমি যদি কতটা লিখে দিতে পারি তাহলেই আমার অ্যান্সার চলে আসবে -2187। পরীক্ষা এসএসসি সিপিও 14 মার্চ 2019 প্রশ্ন। আর এগুলো করতে কত সময় লাগে বলে? একজনের 1-2 সেকেন্ড সময় লাগা উচিত, দেখেই অ্যান্সার বলা উচিত। কেন বলা উচিত? আরে অপশানই দিয়েছে এমন করে যে আমি দেখে ছাড়া আর কীভাবে বলতে পারিনি, তাই তোমাদের জন্য। দেখো, অপশান সি আর অপশান ডি কে কি তুমি সবার আগে বাদ দিয়ে দিতে পারো এভাবে কেটে? কেন বাদ দিতে পারো বলো তো? কেন বাদ দিতে পারো বলো দেখি আগে। কারণ -3 টু দি পাওয়ার সামথিং সেটা যদি মাইনাস হয়, তো দেখো এই টু দি পাওয়ার কিছু করে মাইনাসের অ্যান্সার এসছে, মানে টু দি পাওয়ারের ওপরে নিশ্চয়ই কোনো পাওয়ার আছে, এবং পাওয়ারটা কীরকম আছে? হয় কিউব, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 7, টু দি পাওয়ার 9, টু দি পাওয়ার 11, টু দি পাওয়ার 13, মানে কোনো বিজোড় সংখ্যা আছে। এটা গেল প্রথম। কারণ মাইনাসের বিজোড় সংখ্যা পাওয়ারেই মাইনাস আসতে পারে, আদারওয়াইজ কোনো জায়গা আসতে পারে না। তো দেখে নিলাম বিজোড় সংখ্যা আছে 4টেতেই, কিন্তু সমস্যা কি, -7 বা -5 হতে পারে না। কেন? কেন দেখো, যে কোনো টু দি পাওয়ার মাইনাস যদি তুমি দিয়ে দাও, যে কোনো জিনিস টু দি পাওয়ার যদি মাইনাস দাও, তবে সেটা কাকে ফলো করে জানো? 1/, ফরম্যাটকে ফলো করে। সেটা একটা 1/, ফরম্যাটকে ফলো করে। তো আমি যদি এখানে মাইনাস দিই, সেটা 1/, ফরম্যাটকে ফলো করবে, কিন্তু এখানে তো 1/, ফরম্যাটই নেই। তাহলে মাইনাস দিয়ে কোনো অ্যান্সার হতেই পারে না। তাহলে পড়ে থাকলো 7 আর 5। তো তুমি বলো 3 টু দি পাওয়ার 5 মানে কত? এটা তো তোমার জানা উচিত, কারণ 3 কিউব মানে 27, 3 টু দি পাওয়ার 4 মানে কি 27 × 3 81, আর 3 টু দি পাওয়ার 5 মানে কি 81 × 3 243। কিন্তু 243 তো নেই, এ তো বেশি কিছু আছে, 2187 আছে, মানে 5 কোনোদিন হতে পারে না। বোঝো, 4টে অপশান, তার মধ্যে 3টেই বাতিল হয়ে গেছে। তাহলে আর খেলা থাকলো কি? তাহলে বুঝেই লাভ নেই। 7 হবে এখানে অ্যান্সার। 7 হবে কি হবে না আর পরীক্ষায় টেস্ট করার দরকার নেই তোমার, হয়ে গেছে নিতাই, শেষ, খেলা শেষ। তো খেলা তো হবেই। প্রত্যেকেই 7 অ্যান্সার দিয়েছো, বেশ, ভেরি গুড। চলো নেক্সট। দ্য কিউব রুট অফ 3375 ইজ ইকুয়াল টু, কিউব রুট অফ 3375, কিউব রুট অফ 3375 কত হবে? কিউব রুট অফ 3375, 3375-এর কিউব রুট কত হবে? অ্যান্সার করো। তো কিউব রুট, স্কোয়ার রুট তো শিখিয়েছি। কি শিখিয়েছিলাম সব ভুলে গেছো আমি জানি, আবার রিভিশন দিয়ে নাও। যে এখান থেকে 3টে পার্ট নেবো, এখান থেকে একটা পার্ট নেবো, বা 2টো পার্ট, বা 3টে পার্ট, মানে পেছন থেকে 3টে পার্ট, সামনে যতগুলো। এবং কি দেখেছিলাম, এই 3-এর আগে কোন সংখ্যা এমন আছে যার একটা কিউব আছে। তো 3-এর আগে আছে 1, 1-এর কিউব 1, তাহলে এখানে 1 বসিয়ে দাও। আর লাস্ট ডিজিটে 5, এইরকম কোন সংখ্যার কিউবে আছে? তুমি বলবে স্যার কেন? 5-এর কিউব 125, তাহলে 5-এর আছে, তাহলে এখান থেকে বসিয়ে দাও 5, আর এখান থেকে তুমি অ্যান্সার করে দাও 1515। এসএসসি সিপিও 15 মার্চ 2019-এর কোশ্চেন চুটকিতে হয়ে যাচ্ছে, তাই তো? চলো। বিশ্বজিৎ হালদার, সৌভিক লাহা, বেশ, ভেরি গুড। চলো নেক্সট। টু গেট আ পারফেক্ট স্কোয়ার, আমরা একটা পারফেক্ট স্কোয়ার তৈরি করতে গেলে হোয়াট শুড দ্য মিনিমাম নাম্বার বি অ্যাডেড টু 8212? এসএসসি সিপিও 15 মার্চ 2019-এর কোশ্চেন বলছে 8212-র সাথে আর কত আমি যোগ করলে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা হবে একটা পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা। এবং এই প্রশ্ন ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল, পিএসসি এমন কোনো পরীক্ষা নেই যে এই প্রশ্ন আসে না, সমস্ত পরীক্ষায় এই প্রশ্ন আসে। তাহলে এটাতে অ্যান্সারও করতে হবে নি তাই। আচ্ছা, একটু খেলবো নাকি কোশ্চেনটাকে নিয়ে? যদি বলো খেলবো তাহলে খেলবো, কোনো সমস্যা নেই, একটু খেলা যাক, তাই তো? 69 অলরেডি 2টো অ্যান্সার করে দিয়েছো প্রত্যেকে, ভেরি গুড। কীভাবে খেলা যেতে পারে এটাকে নিয়ে একটু খেলি তাহলে। আচ্ছা, এই 82 দেখে কিছু কি মনে আসেনি? তাই
82 দেখে কিছু মনে আসছে? 82 দেখে কিছু মনে আসছে? তুমি বলবে স্যার স্কোয়ার কি করে শিখিয়েছিলেন, আমি একটা স্কোয়ার এখানে শিখিয়ে দিই মুখে মুখে, তাহলে কি তোমার স্কোয়ারটা একটু রিভিশন হয়ে যাবে, আর তার সাথে সাথে তুমি দেখেই বুঝে দেবে যে 69 হবে অ্যান্সার হবে, কোশ্চেন পড়ার আগে অ্যান্সার রেডি হয়ে যাবে 69। ঠিক আছে, তোমাকে যদি বলে স্যার 93 এর স্কোয়ার কত, তোমাকে কি করবে বলো? 93 এর স্কোয়ার বলো মুখে মুখে কী হবে? তুমি বলবে স্যার 93 মানে আপনি শিখিয়েছিলেন 100 - 7, তো 7 স্কোয়ার এখানে বসিয়ে দেবো 49, আর ওই 7টাই বাদ দিয়ে দেবো 93 থেকে, এবং আমার অ্যান্সার হবে 8649। ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় তো রাখতে হবে নিতাই, যে তাহলে আমার তো এখানে 86 মানে আন্দাজে প্রথমত রাশি ধরা যাবে না, দ্বিতীয় নম্বর 82 রাখতে হবে, তার মানে এমন একটা সংখ্যা ধরতে হবে যা 100 আর 82 এর মাঝামাঝি সংখ্যা, মানে 91। 91 স্কোয়ার করলে হবে, কেন হবে? কারণ 91 স্কোয়ার, কারণ তোমার 91 স্কোয়ার যদি করো, দেখো যদি তুমি 91 স্কোয়ার করো, 91 মানে কি 100 - 9, তো এই 9 স্কোয়ার করলে কি চলে আসছে 81, আর এই 9টাই তো আবার 91 থেকে বাদ যাবে, মানে কত আসবে 82। তার মানে যে 82 81 এটা কি হবে, 82 81 হচ্ছে 82 12 কাছাকাছি সংখ্যা, যেটা পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? এটা করবে কি করে? একদম 100 আর 82 মাঝামাঝি সংখ্যা 91, তার স্কোয়ার বার করে দেখে নেবে কত হচ্ছে। স্কোয়ার বার করতে গেলে তো ছুটকিতে বেরিয়ে যাবে অঙ্ক, তাই তো? তাহলে এখানে আছে 82 12, এখানে আছে 82 81, তাহলে তোমাকে যদি বলে যে স্যার কত যোগ করতে হবে, তাহলে তুমি বলবে স্যার আর 69, অর্থাৎ 82 12-র সাথে যদি 69 যোগ করো, দেখো চলে আসবে 82 81। না বুঝলে 82 81 মাইনাস 82 12 ইজিক্যাল টু কত চলে আসবে 69, মানে আমাকে 69 যোগ করতে হবে, মানে অপশান বি আমাকে যোগ করতে হবে। ক্লিয়ার? চলো, প্রত্যেকে রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। হ্যাঁ রে সন্তু পালিত, চলো তাই হবে। চলো, ইন্টারনেট যদি বাধাবিঘ্ন হয়ে না দাঁড়ায়, আগুনের মতো অঙ্ক চলবে আজকে। চলো, এইবার দেখো বলছে হোয়েন 12 16 18 20 and 25 ডিভাইড দ্য লিস্ট নাম্বার এক্স, ঠিক আছে, দ্য রিমাইন্ডার ইন ইচ কেস ইজ 4। মানে কোনো একটা সংখ্যাকে যদি 12 16 18 20 এবং 25 দ্বারা ভাগ করা হয়, তবে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ থাকবে হচ্ছে 4। এটার মানে হচ্ছে এটাই, প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 4 হলো। বাট এক্স ইজ ডিভিজিবল বাই 7, কিন্তু এক্সটাকে আবার 7 দিয়ে ভাগও যেতে হবে। হোয়াট ইজ দ্য ডিজিট অ্যাট দ্য 1000 প্লেস ইন এক্স? 1000 যে সংখ্যাটা, মানে 1000 গজে ঘর, সেই ঘরে কোন ডিজিটটা থাকবে? আশা করি তোমরা এটুকু জানো যে, আশা করি তুমি এটুকু জানোই যে যদি আমার অপশান থাকতো যে সেই সংখ্যাটা নির্ধারণ করো, তাহলে তো আমি সেই সংখ্যাটাকে দেখতাম 7 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা, কিন্তু সেরকম অপশানও নেই। অপশান আছে যে থার্ড, এই মানে একক দশক শতক হাজারের ঘরে কি আছে। কোশ্চেনটা কোথায় এসছে একটু দেখি তো। কোশ্চেনটা এসছে এসএসসি সিজিএল টিয়ার 2 11ই সেপ্টেম্বর 2019-এ, অর্থাৎ সিজিএল টিয়ার 2-র প্রশ্ন। তার মানে এবছর রেল বা এসএসসির টিয়ার 1 সিএইচএসএল এমটিএস এইসবের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই তো? তাহলে 12 16 18 20 আর 25-এর এলসিএম করলে কত আসে? 3600। এটা আমরা প্রত্যেকেই জানি যে 3600 এলসিএম, তাই তো? এগুলো নিশ্চয় বলার দরকার নেই যে এলসিএম কীভাবে করবো স্যার। তার মানে আমার রিকোয়ার্ড অ্যান্সার কোথাও না কোথাও হওয়া উচিত যে 3600K প্লাস 4, তাই তো? যে সংখ্যাটা আসবে সেটা কি আসবে বলো? 3600K প্লাস 4 হলো। এবার
কে এর মান যদি 1 হয় তাহলে 3604 হয়, কিন্তু 3604 তো ভাই 7 দিয়ে ডিভিজিবলই নয়, 3604 তো 7 দিয়ে ডিভিজিবলই নয়। যদি 7 দিয়ে ডিভিজিবলের এই প্রসঙ্গ না বলতো তাহলে আমার 3604 হতো রাইট অ্যান্সার, কিন্তু যখনই বলেছে 7 দিয়ে ডিভিজিবলের ব্যাপার প্রসঙ্গ চলে এসেছে তখনই আমার কাছে ঝামেলা পাকালো। তো 7 দিয়ে মোটামুটি কত জানতে পারি দেখো, আমরা অ্যাপ্রক্সিমেট কি হিসাব করতে পারবো এখান থেকে 7 দিয়ে কতটা চলে যাবে 3600-র মধ্যে, দেখো আমার সাথে সাথে বলো। 5 7 35 মানে 3500 চলে গেছে, 7 10 70 মানে 3570 চলে গেছে, 4 7 28 মানে 3598, এইটুকু পর্যন্ত 7 দিয়ে ভাগ চলে গেছে, এইটুকুকে ভেবে আর লাভ নেই, তাই তো। তাহলে 3598 কে পর্যন্ত আমার আর ভেবে কোনো লাভ নেই, আর ভেবে কোনো লাভ আছে? কোনো লাভ নেই, এইটুকু তোমার 7 দিয়ে যাবেই, তাই তো। তাহলে আর পড়ে থাকবে কি 2K, তাহলেই হয়ে যাবে না 3600 হলো, প্লাস পড়ে থাকবে কি এখানে 4। এবার দেখো এই মালটা তো তোমার 7 দিয়ে অলওয়েজ ভাগ যাচ্ছে, এই গোটা সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ যেতে হয় তাহলে এইটুকু যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে এটুকুও 7 দিয়ে ভাগ যাওয়া উচিত। এবার মজাই মজা, অঙ্ক মানেই তো মজা, দেখো কি ঘটনা ঘটিয়ে ফেলেছে দেখো। 2K + 4 যদি আমি 7 লিখি, যেটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, কে এর মান ফ্র্যাকশান চলে আসছে, কেন? কারণ 2K + 4 = 7, তাহলে 2K = কি 7 - 4 মানে 3, 2K যদি 3 হয়ে যায় তাহলে কে এর মান হয়ে যায় 1.5, আর 1.5 এইরকম জাতীয় রাশি তো আমার নেওয়া যাবে না, নিতাই, ঠিক আছে তো। 1.5 জাতীয় রাশি তো আমার নেওয়া যাবে না, তাই তো, কারণ কে তো এখানে পূর্ণ সংখ্যা। তাহলে এইটাকে কি করব, 7কে মুছে দিয়ে এইখানে আমি করে দিলাম কত 14, 7কে মুছে দিলাম, কোনো 7 দিয়ে মাল্টিপল হলেই হলো। এবার দেখো অঙ্ক সোজা হয়ে গেছে, দেখো 2K = কত এলো 14 - 4 মানে 10, আর K = কত এলো 5, K = চলে এলো 5, আর K যদি 5 চলে যায় তাহলে আমার এক্স্যাক্ট নাম্বারটা কত হবে বলো আগে। 3600 × 5 করলে কত হচ্ছে 18,000, তাই তো, প্লাস 4, তার মানে 18004। এই সংখ্যাটাই এমন একটা সংখ্যা যেটা কিনা তোমার 7 দিয়ে ভাগ যায়, তাই তো। তার সাথে সাথে আবার এই সমস্ত রকম কন্ডিশনও মিলে যাচ্ছে, সংখ্যাটা হচ্ছে 18,004। এবার বলেছে 1000 প্লেস, 1000 প্লেস মানে কি একক, দশক, শতক, হাজার, 8, 1000 প্লেসে কি আছে 8, অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। টুকে নাও বা স্ক্রিনশট তুলে নাও, দেখি কারা কি করেছো। কল্যাণ বিশ্বাস এবং বিশ্বজিৎ হালদা তোমরা দুজন 8 অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তনয় বিশ্বাস বলছে 8, ভেরি গুড। চলো 8, কোনো সমস্যা নেই। চলো নেক্সট বলছে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ 8⁻²K, কি বলছে, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস 8⁻²K + 5⁻²K হোয়ার K ইজ অ্যান অড নাম্বার ইজ। এটাও বলছে CGL Tier 2 11ই সেপ্টেম্বর 2019-এর কোশ্চেন। মানে বলছে এর মধ্যে একটা ফ্যাক্টর তৈরি করো, হ্যাঁ কিছু করার নেই, রেকর্ডে ঠিক হয়ে যাবে, রেকর্ডে ঠিক হয়ে যাবে। দেখো 8⁻²K + 5⁻²K, এটা গেল প্রথম প্রশ্ন, ঠিক আছে। 8⁻²K + 5⁻²K, যেখানে K একটা কি অড ইন্টিজার, এবং বলেছে এইটা কি দিয়ে ভাগ যাবে, তাই তো, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, মানে এর হাজারো ফ্যাক্টর আছে, কিন্তু তার মধ্যে একটা ফ্যাক্টর কি যেটা তোমাদের অপশানের সাথে মিলবে, তাহলে তোমার সব থেকে সুবিধা হচ্ছে K এর মান তুমি 1 বসিয়ে দাও, কেন K তো অড বলেছে, তো K এর মান 1 হতেই পারে, একটা অড নাম্বার, তাই তো। যদি তাই হয় তাহলে দেখো এটা কি হয়ে গেল 8² আর এটা হলো কি 5², K এর মান 1 বসিয়ে দিয়েছি, তাহলে এটা নিশ্চয়ই একটা ফ্যাক্টর হবে। তাহলে 8² মানে কত 64, 5² মানে কত 25, 64 আর 25 যোগ করলে 74, 84, 89। একটা ফ্যাক্টর 89 আছে অপশানে, হ্যাঁ অপশান ডি। একটা ফ্যাক্টর অলওয়েজ কি হবে 89 বা অপশান ডি। ক্লিয়ার, বলো কোনো সমস্যা? তৃষা, সৌভিক, বিশ্বজিৎ প্রত্যেকেই রাইট দিয়েছো, ভেরি গুড। বাকিরাও চেষ্টা করো অ্যান্সার দেওয়ার, শুধু দেখলে হবে না, অ্যান্সারও দিতে হবে, শিখতে হবে। যদিও বা তাড়াহুড়ো করার দরকার নেই অ্যান্সার দিতে গিয়ে,
এই যে আবার মনে হচ্ছে একটু আটকাতে পারে, একটু দাঁড়াও। চলো, যদি কোনো কারণে আটকাই তাহলে পরে রেকর্ড দেখে নিতে হবে। আবার প্রবলেম হচ্ছে। এতক্ষণ কি কোনো প্রবলেম ছিল? একটু ওয়েট করো। একটু দাঁড়াও, কম ছিল প্রবলেম। এতক্ষণ কোনো প্রবলেম ছিল না, এখন আবার প্রবলেম দেখা দিয়েছে। চলো, এখন হয়তো আবার ঠিক হয়েছে। চলো আমরা এগোই, দেখি কত অবধি টানা যায়। চলো নেক্সট বলছে লেট এক্স। বলছে দেখো লেট কি বলছে, লেট এক্স ইজ ইকাল টু 633 মাইনাস 277 প্লাস 266 হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স। এক্স এর ইউনিট ডিজিট কত? এক্স এর ইউনিট ডিজিট কত? পুওর কানেকশান দেখাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এইভাবে একটু চালিয়ে যেতে হবে। ঠিক আছে তো? চলো, এক্স এর ইউনিট ডিজিট কত হবে, এর ইউনিট ডিজিট কত হবে, বা শেষ অঙ্কের সংখ্যাটা কত হবে? ইউনিট ডিজিট বা শেষ অঙ্কের সংখ্যা দেখো তো, দেখো 3 টু দি পাওয়ার 24 ইউনিট ডিজিটের ক্লাস তো আমি করিয়ে দিয়েছি। তো টু দি পাওয়ার 24কে আমরা কী করি, ইউনিট ডিজিট বার করতে গেলে 4 দিয়ে ভাগ করি, রিমাইন্ডারটা বসিয়ে দিই। তো 3 টু দি পাওয়ার 24কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডারই নেই, মানে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে কি? 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81, মানে এই লাস্ট ডিজিটে 1 মাইনাস এই লাস্ট ডিজিটে 1 মাইনাস। এবার দেখো 7 টু দি পাওয়ার 38, 7 টু দি পাওয়ার 38কে 4 দিয়ে ভাগ করলে 4 9 36, রিমাইন্ডার পড়ে থাকে 2, 2 মাথায় চলে গেল, 7 স্কোয়ার মানে 49, মানে লাস্ট ডিজিটে 9 প্লাস 6 টু দি পাওয়ার 54, তাই তো? 54কে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পড়ে থাকে? 2 পড়ে থাকে, আর 6 স্কোয়ার মানে 36, তার মানে লাস্ট ডিজিটে কত? 6। এবার দেখো 1 থেকে 9 বাদ দিলে তুমি কি -2 লিখবে? কখনোই তা লিখবে না, এটা মাথায় ঢোকাও, প্রথম থেকেই লেখো, মাথায় ঢোকাও। 1 থেকে -1 তো নয়, আসলে তো সামনে কিছু আছে। আমরা যদি এরকম করি, সাপোজ ধরো 241 থেকে যদি তুমি 29 যদি বাদ দাও, সাপোজ আমি বলছি, তো তুমি কি করো,
এই 1 থেকেই তো এই 9টাকে বাদ দাও, তাহলে 1 থেকে 9 বাদ দিয়ে তুমি কি বিয়োগে কি এরকম লেখো নাকি -2? তা তো লেখো না। তুমি কি করো, তুমি করো হচ্ছে এইখানে ধরেই নাও 1-এর বদলে 11 আছে, 11 থেকে 9 বাদ দিলে 2 হয়, তাই তো লেখো, তাই তো? তাহলে যদি তুমি ওখানে তাই লেখো তাহলে এখানেই তাই 9 কেন? তার মানে এখানে ধরে নিই 11 আছে, 11 থেকে 9 বাদ দিলে 2, আর এখান থেকে পড়ে আছে 6, আর 6 আর 2 যোগ করলে লাস্ট ডিজিটে পড়ে থাকবে কত? 8। অপশান ডি হচ্ছে 8। অপশান ডি হচ্ছে 8। প্রিমিয়াম ফেসিলিটি সবসময় পাওয়া যাবে না, প্রিমিয়াম ফেসিলিটি পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা হয়ে যাবে। তনয় বিশ্বাস, বিশ্বজিৎ হালদার, কল্যাণ বিশ্বাস, ঠিক আছে তো? চলো নেক্সট। এ আবার যেতে চাইছে না কেন? গেছে। দেখো বলছে দ্য সাম অফ দ্য ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 1/7 অফ দ্য নাম্বার। 2 ডিজিটের একটা নাম্বার আছে, তাদের যদি সাম অফ ডিজিট করো মানে ডিজিটগুলো যদি যোগ করো তাহলে যোগফলটা কি হবে? যোগফলটা হবে ইজ 1/7 অফ দ্য নাম্বার, ওই নাম্বারের 7 ভাগের 1 ভাগ। এইটুকু পড়েই আগে অপশান টেস্টে চলে যেতে হবে, এইগুলো অঙ্ক করা যাবে না, অপশান টেস্ট করতে হবে। চলো প্রথম অপশান দিয়ে শুরু করি। কোথায় এসছে? এসএসসি সিজিএল টিয়ার 2 11ই সেপ্টেম্বর 2019-এর কোশ্চেন, তাই তো? তাহলে প্রথম অপশান রয়েছে, আচ্ছা, উপায় নেই, এই কঠিন জিনিস ধরে ফেলেছে নিতাই, এ তো কঠিন জিনিস ধরে ফেলেছে। কি কোশ্চেন করে ফেলেছে দেখো, দ্য রিমাইন্ডার উইল বি, তার মানে ওই সংখ্যা তোমাকে জানতে চাইনি, সংখ্যা জানতে চাইলে অপশান টেস্ট করতাম, সংখ্যাই জানতে চাইনি, অপশান টেস্টের জায়গায় নেই। তার মানে ধরো একটা নাম্বার হলো, যাই হলো, দ্য ইউনিট ডিজিট ইজ 4 লেস দ্যান দ্য 10 ডিজিট, ইউনিট ডিজিট ইজ 4 লেস দ্যান দ্য 10 ডিজিট। তার মানে ধরো 10 ডিজিটে যদি এক্স থাকে তাহলে ইউনিট ডিজিটে তার থেকে 4 কম আছে, মানে এখানে যদি এক্স থাকে ইউনিট ডিজিট ইজ 4 লেস দ্যান দ্য 10 ডিজিট, 10 ডিজিটে যা থাকবে তার থেকে 4 কম থাকবে, হলো। ইফ দ্য নাম্বার অফ ডিভাইডেড বাই 7 দ্য রিমাইন্ডার উইল বি, রিমাইন্ডার উইল বি, তাই তো? তাহলে এইখানে তোমাকে কিন্তু খুব ভালো করে ভাবনা চিন্তা করতে হবে, খুব ভালো করে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি কী হতে চলেছে। তো ধরেই নাও বলছে দেখো দ্য সাম অফ দ্য ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার, তাহলে এদের সাম যদি করি তাহলে সাম করলে কি হচ্ছে? এক্স প্লাস এক্স মাইনাস 4 মানে 2x মাইনাস 4, এটা সাম আসছে, ইজ 1/7 অফ দ্য নাম্বার। তাহলে মানে এইটাই বলছে, এটাই বলছে 1/7 অফ দ্য নাম্বার। এই অফ দ্য নাম্বার, অফ দ্য নাম্বার, হোয়ার ইজ দ্য নাম্বার, হোয়ার ইজ দ্য নাম্বার? নাম্বার কি এক্স এক্সপোর্ট? তুমি তো 48 লেখো, 4 8 লেখো, 37 লেখো, 3 7 লেখো, 52 লেখো, 5 2 লেখো, কিন্তু সাধারণভাবে তুমি যখন এক্স বা এক্স মাইনাস 4 দিয়ে রিপ্রেজেন্ট করছো নাম্বারকে তো ওরকম করে লিখতে পারো না যে এক্স এক্স মাইনাস 4, এরকম তো হয় না কোনো দিন। কী হয়? 10 ডিজিটটাকে আমাকে গুণ করতে হবে 10 দিয়ে, ইউনিট ডিজিটটাকে গুণ করতে হবে আমার 1 দিয়ে। তো 10 ডিজিটটাকে যদি তুমি 10 দিয়ে গুণ করো তাহলে কি হয়ে যাচ্ছে? 10x, ঠিক আছে তো? আর এইটা তার সাথে হয়ে যাবে যুক্ত এক্স প্লাস 4, তাহলে 10x প্লাস এক্স মানে কত? 11x মাইনাস 4, তাই তো? এই হলো আমার সেই ডিজিটটা, সেই সংখ্যাটা 11x মাইনাস 4, এটাই আমার সংখ্যা, তাই তো? তাহলে লাগাও 7 দিয়ে গুণ, তাহলে 7 দুগুণী 14x মাইনাস তার সাথে 28, এখানে চলে এলো 11x মাইনাস 4, হলো। 14 থেকে 11 বাদ দিলে কি হয়ে যাচ্ছে? 14 থেকে 11 বাদ দিলে হয়ে যাচ্ছে 3x, আর 28টা যখন এদিকে ঘুরে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 24, দ্যাটস মিন x ইজ ইকাল টু 8। x আর 8 থেকে 4 বাদ দিলে 4, 84 হবে আমার রিকোয়ার্ড ডিজিট, মানে রিকোয়ার্ড যে সংখ্যাটা সেটা কত হবে? 84। সংখ্যাটা যদি 84 হয়, আমাকে বলেছে সংখ্যাটা 84 হলে বলছে এই নাম্বারের ডিজিটগুলো যদি রিভার্স করে দেওয়া হয়, এই নাম্বারের ডিজিটগুলো যদি রিভার্স করা হয়, মানে 84 যে ডিজিট মানে 8 আর 4 রয়েছে, এই নাম্বারগুলোকে ডিজিটগুলোকে উল্টে দাও, মানে 84টাকে উল্টে যদি দাও, 84টাকে যদি উল্টে দাও তাহলে কি হয়ে যাবে? 48, আর 48কে যদি 7 দিয়ে ভাগ করে ফেলো তাহলে কি হবে? দেখো 7 দিয়ে ভাগ করলে কি হচ্ছে?
ছয় সাতা 42, 6 সাতা 42, আর এখানে পড়ে থাকছে 6। রিমাইন্ডার কত পড়ে থাকছে 6। 6 অপশান আছে, অপশান ডি 6। 6 হচ্ছে অপশান ডি, ঠিক আছে, অপশান ডি 6 টুকে নাও। টুকে নাও। আমি এর সেকেন্ড পদ্ধতি বলছি, তুমি কিভাবে আরও হাই লেভেলে চিন্তা করতে পারবে সেটা বলছি। এটা তো টুকেন, এটা তো বাংলা এক্স দিয়ে যদি করতে চাও। এবার তুমি যদি বলো যে না স্যার আমি এক্স দেবো না, আমি একটু নতুনভাবে করার চেষ্টা করবো, বা আমি একটু কনসেপচুয়াল করার চেষ্টা করব, তাহলে কি ঘটনা ঘটবে? এটাতে গেল বাচ্চাদের মেথড, যারা বাচ্চা ছেলে তারা এরকমভাবে করবে। চলো, তুমি দেখো বলেছে দ্য ইউনিট ডিজিট ইজ 4 লেস দ্যান দ্য 10 ডিজিট। ইউনিট ডিজিট ইজ 4 লেস দ্যান দ্য 10 ডিজিট। এইবার সেই সংখ্যাটা আবার 7 দিয়ে ডিভিজিবল। 7 দিয়ে ডিভিজিবল কেন ডিভিজিবল? 7 দিয়ে পার্টিকুলার কারণ বলছে দেখো, দেখো বলছে দ্য সাম অফ ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার, মানে যে কোনো সাম যদি তুমি করো 2 ডিজিট নাম্বার, তার তো একটা যোগফল আসবে। সেটা বলছে ইজ 1/7 অফ দ্য নাম্বার, ওই নাম্বারের 7 ভাগের 1 ভাগ। তার মানে ওই নাম্বারটাকে 7 ভাগ করা যায়, তার মানে ওই সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল। ওই সংখ্যা যদি 7 দিয়ে ডিভিজিবল হয় এবং দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 4, এই সংখ্যা কোথায় আছে 7 দিয়ে ডিভিজিবল? তুমি বলো 7 একে 7, 7 দুগুণে 14 হবে না, 3 সাতা 21 নেই, 4 সাতা 28 নেই, কোথাও 4 দিয়ে ডিভিজিবল নেই। তো কোথাওই ডিভিজিবল নেই অনলি 84 ছাড়া, কোথাওই ডিভিজিবল নেই অনলি 84 ছাড়া। সংখ্যাটাকে আমরা ডিরেক্ট বলে দিতে পারতাম 84, বাট এই ডিরেক্ট বলতে গেলে ভাই তোমার একটু কনসেপ্ট লাগবে। উইদাউট নাম্বার সিস্টেমের প্রপার এবং স্ট্রং কনসেপ্ট তুমি কিন্তু ডিরেক্ট 84-এ আসতে পারবে না, ঠিক আছে? তো ডিরেক্ট 84-এ আসতে পারবে না। আর কোনো সংখ্যার ক্ষেত্রে এরকম হয় না যেখানে বৃহত্তর সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা 4 কম, যেটা 7 দিয়ে ডিভিজিবল। 7 দিয়ে ডিভিজিবল আমি এখান থেকেই বলছি, ঠিক আছে? এবার তো অঙ্কের মধ্যে কিছু নেই। আর 84-র উল্টোটা যদি করো তাহলে কি চলে আসবে 48, এবং একে যদি তুমি 7 দিয়ে ভাগ করে ফেলো তো 6 সাতা 42, রিমাইন্ডার পড়ে থাকবে 6, যেটা তোমার ওখানে অ্যান্সার। এইটুকুর মধ্যে অঙ্কটা হতো সিজিএল টিয়ার 2। তোমাকে আগে ডিটেলসেও বোঝালাম, তারপর আমি শর্টেও বুঝিয়ে দিলাম যাতে তুমি সব কিছু করতে পারো। শ্রেয়সী ঘোষ, তনয়, বিশ্বজিৎ, সৌভিক সবাই রাইট অ্যান্সার দিয়েছো, কোনো সমস্যা নেই। আশা করি তুমি আরও ডিটেলসে ব্যাপারটাকে বুঝতে অনুধাবন করার চেষ্টা করবে। 7 দিয়ে আর কোনো এরকম 2 ডিজিট নাম্বার হয়ই না যাদের ডিফারেন্স প্রথমত কি থাকবে 4 থাকবে, দ্বিতীয় নম্বর তার 7 ভাগের 1 ভাগ, মানে কি একটা বড় সংখ্যাকে ধরতে হবে, তবে তো কাজ হবে, তবে তো আমার কাজ হবে নি। তাই বড় সংখ্যা ধরতে হবে। বড় সংখ্যার মধ্যে 84 আর কোথায় আছে? আর নেই, এটা বুঝতে হবে, মাথায় লাগাতে হবে প্রথম থেকেই। ক্লিয়ার? চলো নেক্সট। বলছে দ্য নাম্বার অফ এ ফ্যাক্টরস অফ 3600 ইজ, আমি যখন আমাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টরের যে চ্যাপ্টার আমি করিয়ে ফেলেছিলাম, আবার হয়তো কিছু স্ট্রিমে প্রবলেম হলেও হতে পারে, আবার একটা প্রবলেম হলেও হতে পারে। দ্য নাম্বার অফ ফ্যাক্টর অফ 3600, 3600 কতগুলো ফ্যাক্টর আছে, 3600 কতগুলো ফ্যাক্টর আছে, এটা কিন্তু খুব ভাইটাল। আমি তো দেখো এসএসসি সিজিএল টিয়ার 2 12ই সেপ্টেম্বরের সেটে কোশ্চেন চলে এসেছে, আর আমি তোমাকে কি বলেছিলাম বারবার করে, আমি তোমাকে কি বলেছিলাম একটু মনে করে দেখো তো নিতাই এবার, যে নাম্বার অফ ফ্যাক্টর থেকে প্রশ্ন আসবেই আসবে পরীক্ষার হলে। যখন আমি নাম্বার অফ ফ্যাক্টর পড়িয়েছিলাম, গত বছরের ব্যাচেও পড়িয়েছি, এবছরের ব্যাচেও পড়িয়েছি, সমস্ত ব্যাচেই পড়িয়েছি নাম্বার অফ ফ্যাক্টর। তো যেসব ব্যাচে যেমন ধরো বেতাইয়ে নাম্বার অফ ফ্যাক্টর পড়ানো হয়নি, তার কারণ হচ্ছে বেতাইতে যেই সময় ব্যাচ হয়ে তারপরেই পড়াবো এরকম সময়তেই লক হয়েছিল, তাই সেখানে নাম্বার অফ ফ্যাক্টর যায়নি, ঠিক আছে? তো তো বাকি যেসব ব্যাচগুলোতে যেখানে আমি এসএসসির কন্টেন্ট পড়িয়েছি, এসএসসি রেল যেখানে একটু হায়ার কোয়ালিটির ব্যাচ পড়িয়েছি, সেইখানেই কিন্তু এই নাম্বার অফ ফ্যাক্টর আমি বুঝিয়ে দিয়েছি পাই টু পাই কীভাবে নাম্বার অফ ফ্যাক্টর তৈরি করতে হয়। তো কীভাবে তৈরি করতে হয় তাহলে সবাই নিশ্চয়ই জানোই, আমি ধরে নিচ্ছি। 3600 যদি হয়, 3600কে কীভাবে ভাঙতে হবে? 3600কে প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। কি করতে হবে? প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন কি বলছে?
প্রাইম ফ্যাক্টরাইজেশন বলছে 3600 মানে কি, ধরে নাও আমি 60 ইন্টু 60 করে নিলাম, কিন্তু এগুলো তো কোনো প্রাইম নাম্বার নয়। তো 60 মানে কি, 60 মানে 2। আমি খুব ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, আর এই সবগুলো এই 60-এও আছে, এই 60-এও আছে, মানে ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, তাই তো হলো। তাহলে 2 কতগুলো আছে, 1 2 3 4, 2 4টে আছে, 3 দুটো আছে, 5 দুটো আছে, অর্থাৎ 3600 যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন আমি করে ফেলতে পারি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 2⁴ ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, তাই তো। এবং প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে আমি যদি অ্যান্সার আনতে চাই যে এক্স্যাক্টলি অ্যান্সারটা কি হবে, তাহলে কি হবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি করে বার করে আমি ক্লাসে বারবার করে বুঝিয়ে দিয়েছি, আর আমি বলবো না, প্র্যাকটিস ক্লাস যেহেতু চলছে তাই এর সাথে যোগ করে ফেলো 1 মানে 5, কেন 1 সব বলে দিয়েছি ক্লাসে, 2 এর সাথে 1 যোগ করে ফেলো 3, আর এই 2 এর সাথে 1 যোগ করে ফেলো 3, তাহলে কত হচ্ছে, 3 3 9, 5 9 45, অর্থাৎ এর কতগুলি ফ্যাক্টর আসবে, অপশান এ 45। তুমি যে পরীক্ষা খুশি দিতে পারো, যেখানে খুশি পড়তে পারো, এটাই রুল, এটাই নিয়ম। এটাই রুল, এটাই নিয়ম। সন্তু পালিত আমি বুঝতে পারছি খুব আটকে যাচ্ছে, কিছু নেটের সমস্যা তো হচ্ছেই, আমি বুঝতে পারছি। চলো, ফ্রেম ড্রপ আউট হচ্ছে, ফ্রেম কিছু ড্রপ আউট হচ্ছে। চলো নেক্সট। বলছে হোয়েন এ 2 ডিজিট নাম্বার ইজ মাল্টিপ্লাইড, হোয়েন এ 2 ডিজিট নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই দ্য সাম অফ ইটস ডিজিট, একটা 2 ডিজিট নাম্বারকে তার ডিজিটের যোগফল দিয়ে যদি গুণ করে ফেলা হয়, then the product is 424. When the number obtained by interchanging its digits is multiplied by the sum of the digit, the result is 280. The sum of the digit of the given number is, তার মানে কি বলছে, কোনো একটা সংখ্যা তাকে যদি সাম অফ ডিজিট দিয়ে তাকে যদি সাম অফ ডিজিট দিয়ে গুণ করা হয় তাহলে সেটা চলে আসতে কত, 424। আবার এইটাকে ইন্টারচেঞ্জ করে দিয়ে তাকে যদি আবার সাম অফ ডিজিট দিয়ে গুণ করা হয় তাহলে চলে আসতে কত, 280, তাই তো। তাহলে বলছে এক্স্যাক্টলি ভাবে বলো যে সাম অফ ডিজিটটা কত, সাম অফ ডিজিটটা কত। চলো নিজেরা করো, আমি দেখছি বিট রেটের কি সমস্যা হচ্ছে, আমি বিট রেটের সমস্যাটা দেখে নিচ্ছি কি হচ্ছে, বিট রেটের কি সমস্যা হচ্ছে। অপশান সি বলছো 8, বেশ, অপশান সি বলছো 8, সাম অফ দ্য ডিজিট হবে 8, বেশ। আর কেউ কিছু,
দেখো সাম অফ দ্য ডিজিট এমন একটা সংখ্যা, খুব ভালো করে বুঝবে, অঙ্কটার মধ্যে খুব গভীরে প্রবেশ যদি করো। সাম অফ ডিজিট কোন জায়গাটা হচ্ছে, সাম অফ ডিজিট কোন জায়গাটা হচ্ছে, দেখো এখানে মানে কোনো সংখ্যার সাথে সাম অফ ডিজিট গুণ করলে 424 আসছে, তার মানে 424টা অবশ্যই সাম অফ ডিজিট দিয়ে ডিভিজিবল। কি হবে না? 280টাও সাম অফ ডিজিট দিয়ে ডিভিজিবল, দুটোই ডিভিজিবল। তাহলে এমন একটা সংখ্যা আমাকে অপশান থেকে বার করতে হবে যা 424 দিয়েও ভাগ যায়, 280 দিয়েও ভাগ যায়। 6 হয়, 8 আর 2 10, 6 কোনো দিন ভাগ যায়? 6 দিয়ে ভাগ যেতে গেলে 3 দিয়ে ভাগ যেতে হবে, 2 দিয়ে ভাগ যেতে হবে। 9 হয়, 280 9 দিয়ে ভাগ যায়? যায় না। 8 280 8 দিয়ে ভাগ যায়? 3 8 24, 40 যায়। 424 8 দিয়ে ভাগ যায়? 424 5 40 2 24, হ্যাঁ যায়, 424 যায়, মানে 8 একটা হতে পারে অ্যান্সার। 7 দিয়ে 280 ভাগ যায়? 7 দিয়ে কি 424 ভাগ যায়? 6 7 42, না 7 দিয়ে তো ভাই 424 ভাগই যাচ্ছে না, তাহলে এটা হতেই পারে না, এগুলো তো হতেই পারে না। তাহলে 3টে অপশান যদি বাতিল হয়ে যায়, তাহলে তোমার একমাত্র অপশান পড়ে থাকে 8। সাম অফ ডিজিট শুড বি 8, শুড বি 8। সাম অফ ডিজিট কি প্রশ্ন করেছে ভাই তোমাকে? বাচ্চাদের মতো প্রশ্ন করেছে। সাম অফ ডিজিট কত? বাচ্চাদের মতো প্রশ্ন হয়েছে। সিজিএল টিয়ার 2-তে দিয়েছে, বাট বাচ্চাদের মতো প্রশ্ন। চলো, শুধু কতগুলো বেসিক জায়গায় ফোকাস করতে হবে যে আমাকে অঙ্কে কি বলতে চেয়েছে আর কি বলতে চাইনি, এটা ফোকাস করো, ধীরে ধীরে ফোকাস করো, সব হয়ে যাবে। চলো নেক্সট। এক্সাম প্রিপারেশন 2.0 থেকেও জানান দেওয়া হয়েছে তোমাদের যে নেটওয়ার্কের খুব প্রবলেম করছে এখানে, তার জন্যই ভিডিও আটকে যাচ্ছে। কল্যাণীতে এই মুহূর্তে নেটের সত্যি খুব সমস্যা চলছে, সেই জন্যই কিছুটা হলেও ভিডিও বিট রেট কমে যাচ্ছে। চলো, ইফ এক্স ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 3 টু দি পাওয়ার 612 84 ডিভাইডেড বাই 5। আচ্ছা, তোমাদের তো রিমাইন্ডার থিওরেমে ক্লাস আমি করিয়ে দিয়েছি। যদি রিমাইন্ডার থিওরেমে ক্লাস করিয়ে দিই, তাহলে 3 টু দি পাওয়ার 61 284, আবার ভিডিও বিট রেট কমে যাচ্ছে, ভিডিও বিট রেট খুবই কমে যাচ্ছে, কিছু করার নেই। 3 টু দি পাওয়ার 61 284কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমি রিমাইন্ডার পাবো কি পাবো না? আমি রিমাইন্ডার পাবো কি পাবো না? পাবো। যে রিমাইন্ডারটাকেই আমি বলছি ওয়াই, তাই তো? তাহলে বার করি দেখি কত হয়। 5 দিয়ে এটাকে ভাগ করলে তো আমি কি এত কিছু দেখব? কীভাবে রিমাইন্ডার থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারি? 3 টু দি পাওয়ার 612 84 এত কিছু আমি দেখব না? ডিরেক্ট 4 বসিয়ে দেবো? হ্যাঁ, কি করবে দেখি তো? দেখো, 3 স্কোয়ার 9 যদি আমি ধরে নিই, 3 স্কোয়ার 9 যদি আমি ধরে নিই, তাহলে 9 টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই 5 করতে পারি। কারণ রিমাইন্ডার থিওরেম আমাকে বলছে এমনভাবে নিতে হবে যাতে এইটা আর এইটার কী যেন বলে, গ্যাপ হয় 1 করতে হবে, আদারওয়াইজ এটার মাল্টিপেলের কোনো সংখ্যার সাথে এটার গ্যাপ 1 করতে হবে, যেটা 9 মানে 5-এর মাল্টিপেল 10, তার সাথে আমার গ্যাপ হচ্ছে 1। এ সম্ভব? 9 মানে কি 3 স্কোয়ার করে ফেলেছি। স্কোয়ার মানে কি এখান থেকে ডট 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 একে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে লাস্ট ডিজিটে 42 পড়ে থাকছে। লাস্ট ডিজিটে 42 মানে কি এটা একটা ইভেন নাম্বার, এটা একটা ইভেন নাম্বার, যাই পড়ে থাকুক এটা ইভেন নাম্বার হবে, তাই তো? এই মাল যদি ইভেন হয়ে যায় এবং 5 আর 9 মানে 5 দুগুণি 10, মানে রিমাইন্ডার থাকছে -1, -1-এ যদি ইভেন হয়ে যায়, -1-এ যদি ইভেন হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যায়? +1। ক্লিয়ার? -1-এর যদি ইভেন নাম্বার থাকে তাহলে সেটা +1 হয়। তার মানে ওয়াই এর মান কত আমার এখানে? 1, +1 হয়ে গেল। ক্লিয়ার?
মানে এটাকে দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1। রিমাইন্ডার থিওরেম ক্লাসে আমি পার্ট বাই পার্ট বলেছি কিভাবে করব, কেন করব না, কোন জায়গাটা করব, কোন জায়গাটা অমিট করব, কিভাবে করব। রিমাইন্ডার থিওরেম ক্লাসে আমি তোমাকে ক্লিয়ার করে দিয়েছি। এটা তো প্র্যাকটিস সেশন ক্লাস ভাই, ঠিক আছে তো। আর 4⁻96কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার কত হবে? 4⁻96কে 6-এর এমন কোনো জিনিস আছে যা 4-এর পাওয়ারে থাকে? নেই। তো আমি এটাকে করতে পারি এরকম, ধরো 4কে আমি লিখতে পারি তো 2a² লিখতেই পারি, তাই তো। তাহলে 2a² মানে 96 × 2, এটা 2⁻192/6 লিখতে পারি লিখতে। 2 যে একটা কেটেই দিই তাহলে আমি এটা লিখতেই পারি 2⁻291, সরি 2⁻191/3, আর কেটেছি কি দিয়ে? 2 দিয়ে, সেটা আমি লিখে রাখলাম, তাই তো। আর 3 আর 2 আমার রিমাইন্ডার কত আসছে? 3 আর 2 মানে কি? -1। -1 মানে কি? -1। -1 যদি হয় তাকে যদি আমি 2 দিয়ে গুণ করে ফেলি, সরি আমি ভুল বললাম, -1 যদি হয় রিমাইন্ডার, তাহলে কি সেটা আমি এক্স্যাক্টলি -1 নেব? না, তখন আমি কি করব? 3 থেকে -1 মানে 3 থেকে 1 বাদ দিয়ে দেবো, মানে 2, তাই তো। 2 রিমাইন্ডার, আর এখানে একটা আছে 2, তাহলে 2 × 2 গুণ করলে 4। এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার রিমাইন্ডার থিওরেমের কনসেপ্ট আসলেই ক্লিয়ার হয়েছে, তার আগে পর্যন্ত সম্ভব নয়। তার মানে এক্স এর মান কত বলছে? 4 হলো। তাহলে বলেছে 2x - y, 2x মানে 4 দুগুণী 8। আমার কি ক্যালকুলেশনে কোথাও ভুল হলো? 8 - 1 7, ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে? আমার কি ক্যালকুলেশনে কোথাও ভুল হলো? দেখো কোশ্চেনটা কোথায়। ক্যালকুলেশন, হ্যাঁ আরে নিতা, এ তো বেসিক ক্যালকুলেশনে ভুল করে ফেলেছি। নিতা, এ তো বেসিক ক্যালকুলেশনে এরর হয়ে গেছে। আরে প্রথমেরটার নাম দিয়েছে এক্স, এই যে এক্স ইজ দ্য রিমাইন্ডার হোয়েন এটা ডিভাইডেড বাই 5। আমি তো প্রথমেরটার নামই ওয়াই দিয়ে বসে রয়েছি। প্রথমেরটার নাম এক্স, পরেরটার নাম ওয়াই, তাই তো। প্রথমেরটার নাম এক্স আর পরেরটার নাম ওয়াই, ঠিক আছে। প্রথমেরটার নাম এক্স, পরেরটার নাম ওয়াই। যদি তাই হয় তাহলে দেখো 2x - y, এক্স এর মান কত? 1, 2x মানে কত? 2, 2x - y মানে কত? 4, তাহলে 2 - 4 -2, হ্যাঁ -2, ঠিক আছে। অপশান আছে কি -2? ঠিকই আছে, তাহলে অপশান সি -2, ঠিকই আছে, অপশান সি -2। তনয় বিশ্বাস 8 বলে ফেলেছিলে, তৃষা দাস 8 বলে ফেলেছিলে, এবং অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি তোমাদের অ্যান্সার ভুল ছিল। বিশ্বজিৎ এবং তনয় রাইট। চলো নেক্সট। বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 127⁻97 প্লাস 97⁻97 ইজ ডিভিজিবল বাই 32, ইজ ডিভাইডেড বাই 32। সিজিএল টিআর 2, 13ই সেপ্টেম্বর 2019। বলছে 127⁻97 প্লাস 97⁻97, এই পুরো বিষয়টা যখন 32 দিয়ে ভাগ যাচ্ছে, তখন আমার রিমাইন্ডার কত থাকছে? এই তো প্রশ্ন। চলো নিজেরা করো। 127⁻97 প্লাস 97⁻97, 32 দিয়ে ভাগ গেলে আমার রিমাইন্ডার কত থাকছে? এটা তো প্রশ্ন। এবার তুমি যদি একটু খেয়াল করো, আচ্ছা 127⁻97 প্লাস 97⁻97, এই সংখ্যাটা তো অলওয়েজ 127 + 97 দিয়ে ডিভিজিবল হওয়ার উচিত,
কারণ এ কিউব প্লাস বি কিউব এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 বা এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, হোয়ার এন ইজ অ্যান অড নাম্বার, যখন এন অড নাম্বার থাকে তখন সেইটা তো তাদের যোগফল দিয়ে ভাগ যায়। কারণ এ কিউব প্লাস বি কিউবের দেখবে একটা পোর্শনই আছে এ প্লাস বি, এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5-এর একটা পোর্শন আছে এ প্লাস বি, এ টু দি পাওয়ার 7 প্লাস বি টু দি পাওয়ার 7 একটা পোর্শনই আছে এ প্লাস বি, তার মানে সেটা তো এ প্লাস বি দিয়ে ডিভিজিবল হওয়া উচিত। তো এটা যোগ করে আগে দেখি কি হয়। তো 7 7 14, হাতে আমার 1, 12 আর 10-এ কত 22। আচ্ছা 224 কি 32 দিয়ে ভাগ যায়? হ্যাঁ হ্যাঁ যাই তো, এটা তো 7 দিয়েই ভাগ চলে যায়, এটা তো 7 দিয়েই ভাগ চলে যায়, তার মানে এর রিমাইন্ডারই তো নেই। কোনো সংখ্যা যদি ডিরেক্ট কাটাকুটি চলে যায় তাহলে তো তার রিমাইন্ডারই থাকে না, আর রিমাইন্ডার যদি না থাকে তাহলে আমাদের অ্যান্সার কী হবে? অপশান ডি ইজ ইকাল টু 0। রিমাইন্ডার না থাকলে অপশান ডি ইজ ইকাল টু 0। বিশ্বজিৎ সৌভিক লাহা, বেশ দারুণ অ্যান্সার, ভেরি গুড। নেক্সট বলছে দেখো, টু পজিটিভ নাম্বার ডিফার বাই 2001, দুটো পজিটিভ নাম্বার একে অপরের থেকে 2001 কম বেশি। বেশ, when the larger number is divided by the smaller number the quotient is 9 and remainder is 41। বলছে যখন একটা লার্জার নাম্বারকে স্মলার নাম্বার দিয়ে ভাগ করা হচ্ছে তখন তার ভাগফল থাকছে 9 এবং ভাগশেষ থাকছে 41। দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্য লার্জার নাম্বার ইজ, লার্জার বা বড় যে সংখ্যাটা রয়েছে তাদের সাম অফ ডিজিট কত? আবার যদি নেটের সমস্যা হয় আমি দেখে নিচ্ছি। নেটের সমস্যা কি আছে? নেটের সমস্যা হচ্ছে প্রচণ্ডভাবে, তোমরা অঙ্কটা করতে থাকো। দেখো আবার তো আমি ঠিক করলাম, আশা করি এবার আর নেটের সমস্যা হচ্ছে না, আশা করি এবার নেটের সমস্যা হচ্ছে না, নেটের সমস্যা হচ্ছে না। বেশ, হ্যাঁ বলো অ্যান্সার কী হবে, কি করা যায়? আচ্ছা একটা তো করা যেতেই পারে যে লার্জার নাম্বারটা হলো, মানে এইখানে যে সংখ্যাটা থাকে সেটা কি, এটা গুণ এটা প্লাস এটা, তাই তো থাকে, ভাগের তো নিয়মই তাই। অর্থাৎ 9s প্লাস 41, এটা বলতেই পারি যে এল ইজিক্যাল টু কী বলতে পারি, যে 9s প্লাস 41, এটা বলতেই পারি। গেল, এটা মুছে দিই আপাতত। আচ্ছা যদি তাই হয়, যদি তাই হয় তাহলে বলছে যে টু পজিটিভ নাম্বার ডিফার বাই 2001, একটার থেকে 2001 ডিফার করছে, নাম্বার একটা থেকে 2000 নাম্বার ডিফার করছে, মানে লার্জার নাম্বারটাই যদি বার করতে হয় তাহলে স্মলার নাম্বারের সাথে তাকে আরও 2001 যোগ করতে হবে, বা লার্জার নাম্বারটাকে রেখে যদি স্মলার নাম্বারটা চেঞ্জ করি তাহলে লার্জার নাম্বার থেকে 2001 এটাকে বিয়োগ দিতে হবে, প্লাস 41, তাই তো হচ্ছে লার্জার নাম্বার নাকি? তাহলে লার্জার নাম্বার ইজিক্যাল টু এখানে এলো 9l মাইনাস 9 দুগুণে 18,009 প্লাস 41। তাহলে দেখো একদিকে সব নিয়ে নিই, 9l থেকে এদিকে গেলে 8l, আর এখানে আসতে কত 18,009 থেকে যদি 41 বাদ দিয়ে দিই তাহলে এখানে গেল 9 আর ওখানে গেল 32, মানে 17,968, তাই তো? তাহলে একটা এল কত এলো 17,968 বাই 8, 8 দিয়ে ভাগ গেলে 8 দুগুণি 16, 19, 8 দুগুণি 16, 36, 4 32, 48, 6 48, মানে লার্জার যে নাম্বারটা সেটা কত দাঁড়ালো আমার, দেখো 2246, লার্জার নাম্বারটা দাঁড়ালো কত আমার 2246, আর লার্জার নাম্বার যদি 2246 হয়ে যায় তাহলে আমার প্রশ্নটা হচ্ছে লার্জার নাম্বারের সাম অফ ডিজিট কত? তো লার্জার নাম্বারের সাম অফ ডিজিট মানে কি? সাম অফ ডিজিট মানে ডিজিটগুলোর যোগফল, 2 + 2 + 4 + 6, 6 × 4 = 10, 2 = 12 আর 2 = 14, দেখি অপশানে আছে নাকি কোথাও,
হ্যাঁ, অপশান ডি ইজ ইয়োর রাইট অ্যান্সার 14। অপশান ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার 14। বিশ্বজিৎ হালদার পারফেক্ট, বিশ্বজিৎ হালদার পারফেক্ট। চলো নেক্সট বলছে দেখো, ইফ দ্য নাম্বার 1005 x4 ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 8, এই সংখ্যাটা যদি পুরোপুরি 8 দিয়ে ভাগ যায়, দেন দ্য স্মলেস্ট ইন্টিজার ইন প্লেস অফ এক্স উইল বি, স্মলেস্ট ইন্টিজার ইন প্লেস এক্স উইল বি। দেখো 8 দ্বারা ভাগের রুল তো আমরা তো ওরকম করে করতেই পারবো না, যে এখানে কি আমরা এরকম করে করতে পারবো যে এটাকে 8 দিয়ে ভাগ যায়, আমরা জানি লাস্ট 3 ডিজিট 8 দিয়ে ভাগ যায়, কিন্তু তারপরেও করতে পারবো না, তার কারণ তাতেও মানে বড় সংখ্যা আসবে। তো স্মলেস্ট ইন্টিজার ইন প্লেস অফ এক্স, তাহলে স্মলেস্ট ইন্টিজার এদের মধ্যে কোনটা? 2, 4, 1, 0। সবার আগে আমি টেস্ট করব 0, না হলে 1, না হলে 2, আর না হলে 4, কিচ্ছু করার নেই। তো 0 দিয়ে আগে টেস্ট করে দেখি, 504 দেখি কি হয়। 504 যদি 8 দিয়ে যাই তো 8 8 সরি 6 8 48 24, এই তো চলেই গেল, এটা তো কেটেই গেছে নি তাই। আর এটা যদি কেটেই যায় তাহলে ইন প্লেস অফ এক্স ইট শুড বি 0, ইন প্লেস অফ এক্স ইট শুড বি 0, স্মলেস্ট নাম্বার যেখানে এইখানে পুট করলেই চলে আসবে। পারফেক্ট বিশ্বজিৎ হালদার, পারফেক্ট, ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট, when 200 is divided by a positive integer x, the remainder is 8. How many values of x are there? কতগুলি x এর ভ্যালু হতে পারে যেখানে 200কে ভাগ দিলে রিমাইন্ডার 8 পড়ে থাকবে? 200কে যদি কোনো মানে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ যদি তুমি 200কে দাও, কতগুলি সংখ্যা এরকম আছে যাকে দিয়ে তুমি যদি 200 ভাগ দাও তাহলে প্রতি ক্ষেত্রেই অবশিষ্ট থাকবে 8। এরকম পৃথিবীতে কতগুলি সংখ্যা আছে, এটা তোমার প্রশ্ন, যে পৃথিবীতে এরকম কতগুলি সংখ্যা আছে যাকে আমি 200 দিয়ে, যাকে আমি সরি যে সংখ্যাগুলোকে দিয়ে 200কে ভাগ করলে 8 ভাগশেষ থাকবে। আচ্ছা যদি ভাগশেষটাই না থাকতো তাহলে সংখ্যাটা কি হতো? 192। তার মানে কতগুলি সংখ্যা যেগুলো 192-এর, যেগুলো কতগুলি সংখ্যা এরকম বার করো যে সংখ্যাগুলো 192-এর ফ্যাক্টর আছে, কারণ ওই ফ্যাক্টরগুলো সবগুলোই 192 দিয়ে ভাগ যায়। তাহলে আমি যদি 192-এর নাম্বার অফ ফ্যাক্টর বার করে ফেলতে পারি তাহলেই তো আমার ঝামেলা মিটে যায়, তাই তো? যদি তাই বলতে চাও তাহলে 192-এর নাম্বার অফ ফ্যাক্টর কি আছে, এবার তার মধ্যে কতগুলো জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। শুধু নাম্বার অফ ফ্যাক্টর বার করলে হবে না, অলওয়েজ ইট শুড বি গ্রেটার দ্যান 8, এটা মাথায় রাখতে হবে। অলওয়েজ ইট শুড বি গ্রেটার দ্যান 8, কেন? কারণ রিমাইন্ডার তো 8। আরে 192 তো 2 দিয়েও ভাগ যায়, 192 তো 2 দিয়েও ভাগ যায়, কিন্তু 192 যদি তোমার 2 দিয়ে ভাগ যায় তাহলে সেটা রিমাইন্ডার 8 হতে পারে? পারে না। তার মানে রিমাইন্ডার 8, এটা বলে দেওয়ার অর্থই হচ্ছে এটাকেই মিনিং করা বা এটাকেই ইন্ডিকেট করা যে সেটা তার যে ফ্যাক্টরগুলো আসবে সেটা গ্রেটার দ্যান 8 হবে। মানে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টর অফ 192 গ্রেটার দ্যান 8, মানে যে ফ্যাক্টরগুলো 8-এর থেকে বড় হবে সেই ফ্যাক্টরগুলো বার করতে বলেছে, তাই তো? তাহলে আগে বার করি 192 নাম্বার অফ ফ্যাক্টর কত, তারপর 8-এর থেকে ওই সংখ্যা ধরে বাদ দিয়ে দেবো, ঝামেলাই মিটে যায়নি তাই তো? তাহলে 192-এর কী করবো? প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো বা পিএফ বার করবো, প্রাইম ফ্যাক্টরাইজেশন, তাই তো? তোমার কি মনে হয় এটা? যেমন ধরো এটা কি 4 দিয়ে যায়, কোনো একটা সংখ্যাকে ভেঙে নিই আগে, ঠিক আছে তো? যেমন ধরো 16 দিয়েই যায়, এটা 16 × 12,
16 × 12 করলে 192 চলে আসে, তাই তো? 16 × 12 করলে 16 মানে কি 2⁴, 12 মানে কি 2² ইন্টু 3, তাই তো? তার মানে 2⁶ × 3, তাই তো? 2⁶ × 3 এটা হওয়া উচিত। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কতগুলি আসা উচিত বলো দেখি তোমার? আবার ভিডিও খারাপ হয়ে গেছে, এই ভিডিও খুব ডিস্টার্ব করছে নি তাই। ভিডিও খুব ডিস্টার্ব করছে, বারবার করে আমাকে ভিডিও সরাতে হচ্ছে। ভিডিও কিছু করার নেই, আবার তো ঠিক করলাম, দেখো এবার হয়তো চলছে হয়তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এখানে আমার হিসাব মতো কটা চলে আসছে? এখানে আমার চলে আসছে নাম্বার অফ স্ট্রিম। কত চলে আসছে বলো তো? এখানে নাম্বার অফ ফ্যাক্টর কত চলে আসছে? এন অফ নাম্বার অফ ফ্যাক্টর 14 আসছে, কারণ 6 + 1 7, 7 × 2 14। কিন্তু এক্স্যাক্টলি 14 হবে? 14 কিন্তু হবে না। 14 থেকে কী বাদ যাবে? 1 বাদ যাবে, কারণ 1 দিয়ে বাদ যাবে। তাহলে 14টা ফ্যাক্টর, মানে 14খানা ফ্যাক্টর তৈরি করা যায়, এটা 192 দিয়ে ভাগ যায়। কিন্তু তার মধ্যে কি কি নেওয়া যাবে না? 1 নেওয়া যাবে না, 2 নেওয়া যাবে না, মানে দুটো জিনিস গেল, 3 নেওয়া যাবে না, 4 নেওয়া যাবে না। কটা গেল? 1 নেওয়া যাবে না, 2 নেওয়া যাবে না, 3 নেওয়া যাবে না, 4 নেওয়া যাবে না, 6 নেওয়া যাবে না, 8 নেওয়া যাবে না, 8ও নেওয়া যাবে না। তাহলে এই সংখ্যাগুলোকে বাদ দেবো। কটা সংখ্যা বাদ দেবো? 6খানা সংখ্যা বাদ দেবো। তার মানে 14 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হবে? নাম্বার অফ ডিজিট শুড বি 8। তার মানে কতগুলো নাম্বার এরকম পাওয়া যাবে? অপশান সি হবে 8। অপশান সি হবে 8। 8খানা এরকম পাওয়া যাবে যেগুলো হবে। বিশ্বজিৎ বাবু, তুমি তো বাবু ভুল দিয়ে ফেলেছো, B5 বলে ফেলেছো। বি তো 5 হবে না বিশ্বজিৎ হালদার, এই তো একটা ভুল করে ফেলেছো নিতাই, এই তো ভুল করে ফেলেছো। 5 তো হবে না, এটা তো 8 হবে অ্যান্সার। 8খানা সংখ্যা তো আছেই, দেখাই যাচ্ছে 8খানা সংখ্যা তৈরি হবে। নাম্বার অফ ফ্যাক্টর খুব ভালো করে ক্লিয়ার করতে হবে তার আগে। চলো, হোয়াট শুড রিপ্লেস স্টার ইন দ্য নাম্বার 9 4 স্টার 2 3 5 7 so that the number is divisible by 11? এই স্টারের জায়গা কত বসবে? তাহলে নাম্বারটা 11 দিয়ে ভাগ চলে যাবে, তাই তো প্রশ্ন করেছো? যদি তাই করে থাকে তাহলে দেখো 11 দিয়ে ভাগ যাওয়ার রুল কি? একটা বাদ দিয়ে একটা, তো 9 + স্টার + 3 12 আর সাথে 19। 9 আর 2 সরি আমারই ভুল হয়ে গেছিলো, না 9 3 12 আর 3 7 19, ঠিক আছে, মাইনাস। আচ্ছা 19 তো নয়, 19 তো শুধু নয়, 19-এর সাথে তো স্টারও আছে আমার, তার মানে এটা তো 19 নয়, এটা তো 19 + স্টার মাইনাস কত যাবে দেখো? 4 আর 2 6 আর 5 11, এটাই আসবে 0 or 11, তাই তো? এটাই আসবে 0 or 11, 11 দিয়ে ভাগ যাওয়ার রুল। তাহলে বলো তো 19-এর সাথে আর কত যোগ করলে যেখান থেকে 11 বাদ দিলে 0 আর 11 চলে আসবে? তুমি বলবে স্যার 19-এর সাথে যদি আপনি আর 3 যোগ করে দিতে পারেন কোনোভাবে, তাহলে এই সংখ্যাটা কী হয়ে যায়? 19 আর 3 22, আর 22-এর থেকে যদি 11 বাদ দিন তাহলেই ওর মানে সেইটাই হয়ে যাবে 11, আর 11 হলেই তো সেটা ডিভিজিবল বাই 11, কোনো সমস্যা নেই। তাহলে স্টারের জায়গা কত বসে যাবে? স্টারের জায়গা বসে যাবে 3। আমাদের অপশান এ হলো তোমার রাইট অ্যান্সার, বা স্টারের জায়গা বসবে 3। ক্লিয়ার? আর একবার বলবো, আর একবার বলে দিচ্ছি। দেখো 11 দিয়ে ডিভিজিবলের রুল কি? একটা বাদ দিয়ে একটা, তাই তো? তাহলে 9 + স্টার + 3 + 7, তাহলে কত হচ্ছে?
7 3 10 প্লাস স্টার প্লাস 9 মানে 19 প্লাস স্টার মাইনাস মাইনাস কি হচ্ছে 4 2 6 5 11, তার মানে 19 প্লাস স্টার, তার থেকে যদি 11 বাদ দিই সেটা হবে 0, 9 হবে 11, তাই তো? কিংবা কোনটা হবে? এবার 0 করবো না 11 করবো? দেখো এটাতে এমনি 11 ছাড়িয়ে চলে গেছে, তাহলে 11-র মাল্টিপল দেখাই আমার উচিত, মানে 11টাই দেখা উচিত। তাহলে 19-এর সাথে কিছু একটা যোগ করব, যার থেকে 11 বাদ দেবো, কিন্তু 11 থেকে যাবে। তাহলে আমি দেখলাম 19-এর সাথে যদি 3 যোগ করি, মানে 19 আর 3 22 হয়, তাহলে 22 থেকে 11 বাদ দিলেই তো 11 থাকে, তাই তো? তাই জন্য আমার অ্যান্সার হলো 3। ক্লিয়ার সৌভিক? চলো নেক্সট। বলছে হোয়েন 732 ইজ ডিভাইডেড বাই এ পজিটিভ ইন্টিজার এক্স, যখন 732 একটা পজিটিভ ইন্টিজার এক্স দিয়ে ভাগ হবে, দ্য রিমাইন্ডার ইজ 12। বেশ, হাউ মেনি ভ্যালুজ অফ এক্স আর দেয়ার? ঠিক আছে, এই আগের কোশ্চেনটার মতো এই কোশ্চেনটা সেম কোশ্চেন। যখন 732কে ডিভাইড করা হবে একটা পজিটিভ ইন্টিজার এক্স দিয়ে, তাহলে রিমাইন্ডার থাকবে 12। তাহলে 732কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করার পরে যদি 12 ভাগ থাকে, তাহলে মিলবে কোথায়? 12 ঘর আগেই তো মিলে যাওয়া উচিত। 732-এর 12 ঘর আগে কি সংখ্যাটা আছে বলো? 720। তার মানে 720-তে এসে এটা মিলে যাওয়া উচিত। এবার তাহলে 720 কতগুলো সংখ্যা গুণ করে 720 আসতে পারে, এটা হলো তোমার প্রশ্ন। এটা মানেই কি? নাম্বার অফ কি বলো? ফ্যাক্টর। 720-র কতগুলো ফ্যাক্টর তৈরি করতে পারবে, এটা মানেই হচ্ছে 720-র কতগুলো ফ্যাক্টর তুমি তৈরি করতে পারবে, তাই তো? সিজিএল 4th মার্চ 2020-তে এই কোশ্চেন এসে গেছে। তাহলে দেখো 720-র তুমি কতগুলো ফ্যাক্টর তৈরি করতে পারবে, এটার তোমার প্রশ্ন। এবার তার মধ্যে রিমাইন্ডার 12, তার মানে সেই ফ্যাক্টরগুলো যেগুলো 12-র থেকে বৃহত্তম হবে, সেই ফ্যাক্টরগুলো নিতে হবে। কেন 12-র থেকে বৃহত্তম ফ্যাক্টরগুলো নিতে হবে? তার কারণ 12-র থেকে ক্ষুদ্রতম ফ্যাক্টর যদি আমি নিই, 12-র থেকে যদি ক্ষুদ্রতম কোনো ফ্যাক্টর আমি নিই, তাহলে সেটা রিমাইন্ডার কোনো দিন 12 হতেই পারে না। তুমি 8 9 10 11 এইসব সংখ্যা দিয়ে যদি ভাগ করো কোনো সংখ্যাকে, তাহলে তার রিমাইন্ডার কোনো দিন 12 হতে পারে? এটা কোনো দিন ম্যাথামেটিক্সে পসিবল? কোনো দিনই পসিবল নয়। তুমি কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে 6 রিমাইন্ডার আনতে পারো না, যদি না তুমি ভুল করো, তাহলে এটা পসিবলই নয়, তাই তো? তাহলে আমি আগে এখান থেকে বার করি কি? নাম্বার অফ ফ্যাক্টর। তার আগে করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি হচ্ছে মোটামুটি বলো? এটা 72 ইন্টু 10, 72 বাদ দাও, আচ্ছা এটাকে করো 36 ইন্টু 20। 36 ইন্টু 20 করলেই কী হয়ে যাচ্ছে? 720, তাই তো? 36 মানে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এই হয়ে গেল 36। মানে আমি 720-কে প্রাইম নাম্বারের ফ্যাক্টরে লিখছি। আর এখানে আছে 20, 20 মানে কি? 2 স্কোয়ার ইন্টু 5, তাই তো? 2 স্কোয়ার ইন্টু 5 হলো এটা। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5। এটাই হলো কি? 720-র, এটাই হলো 720-র মাল্টিপেল, তাই তো? এটাই হলো 720-র মাল্টিপেল। আচ্ছা এটাই যদি তোমার 720-র মাল্টিপেল হয়, তাহলে নাম্বার অফ ফ্যাক্টর, তাহলে নাম্বার অফ ফ্যাক্টর, ফ্যাক্টর কত? 4 প্লাস 1 হচ্ছে 5, 2 প্লাস 1 হচ্ছে 3, 1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে 3 5 15, 15 দুগুণি 30। তাহলে এর কতগুলো ফ্যাক্টর তৈরি করবে? 30। কিন্তু 30টাই কি আমি নিতে পারবো? 30টা নিতে পারবো না। এই কারণেই 30 নিতে পারবো না, এই কারণেই আমি 30 নিতে পারবো না। তার কারণ হচ্ছে, এই কারণেই আমি 30 নিতে পারবো না, তার কারণ কি? জলটা কোথায় গেল? এই কারণেই আমি 30 নিতে পারবো না, কারণ এর মধ্যে 1 থেকে 12 পর্যন্ত ওই ফ্যাক্টরগুলো তো আছে। কারণ 12-র যতগুলো ফ্যাক্টর, সেই ফ্যাক্টর তো আমি নিতে পারবো না, তার কারণ রিমাইন্ডারই তো 12 রয়েছে। কি কি বাদ দেবো? 1 বাদ দেবো, 2 বাদ দেবো, 3 বাদ দেবো, 3 দিয়ে ভাগ যায় 720। 4 বাদ দেবো, 4টাও নেই। 5 দিয়েও ভাগ যায়। 6, 2 আর 3 গেছে, 6 তো যাবেই। 7 দিয়ে এটা ভাগ যায় না, 720 7 দিয়ে ভাগ যায় না, বাদ দাও। 8 দিয়ে 8 9 72 যায়, 9 তো যাই, মানে 8খানা চলে গেল। 10 দিয়েও যাই, 11 যায় না, 12
12 দিয়েও ভাগ যায়, অর্থাৎ 10খানা ফ্যাক্টরের মধ্যে দিয়ে যাবে। শুধু যাবে না কি কি যাবে না হচ্ছে 7 আর 11, 7 আর 11 বাদ দিয়ে সব কিছু দিয়ে এগুলো যায়। তার মানে 10খানা ফ্যাক্টর এখান থেকে এমন পাওয়া যাবে যেগুলোতে কোনো রিমাইন্ডারই আসবে না, মানে 12 রিমাইন্ডার আসা পসিবল নয়, তার থেকে বড় সংখ্যা নিতে হবে। তাহলে 30 আমি নেব না, 30 মাইনাস 10 করলে কি আসবে, অপশান বি হবে 20। ক্লিয়ার? দেখি কে কী করেছো। চন্দন ঘোষ বলছে 47-এর বি, ভেরি গুড। বিশ্বজিৎ একদম পারফেক্ট 20। সৌভিক 45-এ যদি প্রবলেম থাকে, 45 আর 47 সেম টু সেম অঙ্ক, একই সেম কনসেপ্ট, কিচ্ছু আলাদা নেই। এইটা যদি বুঝে থাকো তাহলে ওটাও বুঝে ফেলেছো। চলো নেক্সট। ইফ দ্য 6-digit নাম্বার x35 624 অ্যান্ড আরেকটা নাম্বার কি 1257y4 আর ডিভিজিবল বাই 11 অ্যান্ড 72 রেসপেক্টিভলি। তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাচ্ছে, তো এই সংখ্যাটা 72 দিয়ে ভাগ যাচ্ছে। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 5x - 2y? সিজিএল 4ই মার্চ 2020 কোশ্চেন, সিজিএল 4ই মার্চ 2020 কোশ্চেন। বলো। এবার দেখো, এই সংখ্যাটা 72 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে, তো 9 ক্যান্সেল আউট করা শুরু করি। 5 4 9 7 2 9 ক্যান্সেল আউট, মানে 1 প্লাস ওয়াই হচ্ছে 9। 1 প্লাস দেখো এই যে 5 4 9 ক্যান্সেল আউট করলাম, 7 আর 2 9 ক্যান্সেল আউট করলাম, তাহলে এখানে 1 আর এখানে ওয়াই, এই দুটো যোগ করেও 9 আসার কথা। তাহলে এটা তখনই পসিবল যখন ওয়াইয়ের জায়গা 8 বসাবে, তার আগে 9। তাহলে ওয়াইয়ের জায়গা তুমি 8 বসালে এই পসিবিলিটি তৈরি করে ফেলতে পারো। ঠিক আছে, এবার এখানে এটা 11 দিয়ে ডিভিজিবল বলেছে, তাহলে 11 দ্বারা ডিভিজিবলের রুল কি, এটা প্লাস 5 প্লাস 2 মানে এখানে 7, এটা মানে 6 আর 3 9 আর 4 13, মানে 7 প্লাস এক্স এটাই 13 হয়ে যাওয়া উচিত। তাহলেই তো আমার এটা কি দিয়ে ভাগ চলে যাওয়া উচিত, এটা ভাগ চলে যাওয়া উচিত 11 দিয়ে। 11 দিয়ে ডিভিজিবলের রুলই সেটাই বলছে যে দুটো জিনিসের বিয়োগফল 0 হবে, মানে 7 প্লাস এক্স 13। তার মানে এক্সের মান কত হওয়া উচিত, 6। ওয়াইয়ের মান কত হয়েছে 8, এক্সের মান কত হয়েছে 6। আমরা যদি মান বসাই 5x - 2y, তাহলে 5x মানে 5 6 30 মাইনাস 2y, ওয়াই যদি 8 হয় তাহলে 8 দুগুণি কত 16, আর 30 থেকে 16 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 14 ইজ ইউর রাইট অ্যান্সার, অপশান এ। টুকে নাও বা স্ক্রিনশট মেরে নাও, দেখি কি করেছো। জয়নিতাই চন্দন, ভেরি গুড ভেরি গুড। নেক্সট 49, আমরা শেষের দিকে চলে এসেছি। হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 200 to 800? মানে বলছে 200 থেকে 800-র মধ্যে এরকম কতগুলি নাম্বার আছে হুইচ আর নাইদার ডিভিজিবল বাই 5 নর বাই 7, যেটা 5 দিয়েও ডিভিজিবল নয় কিংবা 7 দিয়েও ডিভিজিবল নয়, এই রকম সংখ্যা কতগুলো আছে, করে ফেলো তোমরা। যেটা তোমার 4 দিয়েও ডিভিজিবল নয়, সরি 5 দিয়েও ডিভিজিবল নয়, 7 দিয়েও ডিভিজিবল নয়। 200 থেকে 800-র মধ্যে এরকম কতগুলি সংখ্যা আছে যেগুলোকে তুমি 4 দিয়েও ডিভিজিবল করতে পারবে না এবং তো পারবে না, 7 দিয়েও পারবে না, করে ফেলো। কি করা যায়? আচ্ছা, 5 দিয়ে ডিভিজিবল নয় বলেছে, তার মানে ধরো এর মধ্যে 600খানা সংখ্যা আছে, 600 মানে 800 থেকে 200 বাদ 600খানা সংখ্যা আছে। 5 দিয়ে ডিভিজিবল নয়, 5 দিয়ে ডিভিজিবল নয়, তার মানে আমি ধরে নিলাম যে 1 to 4 এগুলো দিয়ে ডিভিজিবল, 5 দিয়ে ডিভিজিবল নয়, 1 to 4 দিয়ে ডিভিজিবল। তার মানে 5টা সংখ্যার মধ্যে 4টে সংখ্যাই কি হবে, দেখো হুইচ আর নাইদার ডিভিজিবল বাই 5 নর বাই 7,
তোমরা ইংলিশে নাইদার নরের কনসেপ্ট শিখে ফেলেছো এতক্ষণে, মানে 5 দিয়েও না 7 দিয়েও নয়। তাহলে 5 দিয়েও নয় 7 দিয়েও নয়, এইরকম কতগুলি সংখ্যা আছে যেগুলো 5 দিয়েও যাবে না 7 দিয়েও যাবে না। তাহলে কি 600-এর মধ্যে প্রথমে আছে 4/5 অংশ, 5 দিয়ে একে যদি 5 দিয়ে ভাগ করে ফেলি তাহলে তো সেগুলো 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে যাবে না কোনটা? 5 ভাগের মধ্যে একে যদি ডিভাইডেড বাই 5 করি তাহলে সবগুলোই চলে যাচ্ছে। যদি একে 4/5 দিয়ে করি মানে যেগুলো যাচ্ছে না, তাই তো। 5 দিয়ে ভাগ করা মানে কি? ইন্টু 1/5 দিয়ে গুণ করা। যাচ্ছে যদি 1/5 হয়, যাচ্ছে না কত? 4/5। 7 দিয়ে যদি যাই তার মানে 600/7 দিয়ে যদি করি যাচ্ছে, তাহলে যাচ্ছে না কত? 6/7, তাই তো, ইন্টু 6/7। এটা অ্যাপ্রক্সিমেটের উপর অ্যান্সার আসবে। 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 120। এটা মোটামুটি আর যাচ্ছে না, তো 120 ইন্টু 24 ডিভাইডেড বাই 7, তার মানে এখানে 3 পয়েন্ট সামথিং আর এখানে এত পয়েন্ট সামথিং। 7 একে 7 50 আছে 17, 3 51, ওই 411 পয়েন্ট সামথিং চলে আসবে, তাই তো। কি আসবে? 411 পয়েন্ট সামথিং, মানে 411 থেকে একটু বেশি, 411 পয়েন্ট কিছু একটা আসবে। তার মানে 411 কি অপশানে আছে? হ্যাঁ আছে। 411খানা এমন সংখ্যা পাওয়া যাবে যা 5 দিয়েও ডিভিজিবল নয়, 7 দিয়েও ডিভিজিবল নয়। এটাই সব থেকে ইজিয়েস্ট উপায় বার করার। তুমি যদি একবার 5 দিয়ে বার করো, একবার 7 দিয়ে বার করো, একবার 5 7 35 দিয়ে বার করো, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? অত করা যাবে না। সৌভিক লাহা 14, ভেরি গুড। 14 কোথা থেকে এলো নি তাই? তাহলে ওটা মনে আগের কোশ্চেন। চলো, যারা জানতে না তারা টুকে নাও, যারা জানো তারা তো ভেরি গুড, কোনো সমস্যা নেই। চলো, সবসময় স্ক্রিনশট মেরে নেবে, পরে টুকতে পারবে। বলছে ইফ দ্য 9 ডিজিট নাম্বার কি আছে? 708X6Y8Z9 is divisible by 99, then what is the value of x plus y plus z? x plus y plus z এর ভ্যালু কবে? সিজিএল 5 মার্চ 2020, লাস্ট সিজিএল এর কোশ্চেন, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন এসছে, এগুলোই তোমরা রেলে দেখতে পারবে, এগুলোই তোমরা দেখবে রেলের গ্রুপ ডি, এনটিপিসির মেন্স, এসবই তো দেখতে পারবে, আর তো কিছু দেখতে পারবে না, তাই তো। এবার দেখো তো, এটা 99 দিয়ে ডিভিজিবল বলেছে। 99 দিয়ে ডিভিজিবল মানে সেটা শুড বি ডিভিজিবল বাই 9, শুড বি ডিভিজিবল বাই 9। তাহলে 9 দিয়ে গেলে 9 করো ক্যান্সেল আউট, চলো 9 লাগাও ক্যান্সেল আউট, একটা 9 ক্যান্সেল আউট করলাম, 8 যাচ্ছে না, তাই তো। তাহলে 8 6 14, 8 6 14, 14 আর 8 করলে কত হচ্ছে? 22 আর 7 করলে কত হচ্ছে? 29। 29 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা যদি 9 দিয়ে ডিভিজিবল হতে হয়, এটা যদি আমার 9 দিয়ে ডিভিজিবল হতে হয়, তাহলে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরো এটা 36 হতে পারে। যদি 29 প্লাস এক্স ওয়াই জেড যদি 36 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই জেড প্লাস জেডের মান 7, যেটা হওয়া উচিত সেটা নেই। 36-এর জায়গা যদি 45 হয়, তাহলে 16 কি আছে অপশানে? হ্যাঁ, অপশানে 16 আছে। তাহলে আর বুঝেই লাভ নেই, কারণ 45-এর পরের সংখ্যাটা হয়ে যাবে কত? 54, আর 16 প্লাস 9 হবে 25, 25ও কিন্তু কোনো অপশান নেই, অর্থাৎ 5 27 9 এগুলো কোনোটাই অ্যান্সার হবে না, একমাত্র সঠিক অ্যান্সার হবে 16। এইভাবে টেস্ট করে নিতে পারবে, তোমার 11 টেস্ট করার কোনো প্রয়োজন নেই, অপশানের ওপরই খেলতে পারবে। ও আচ্ছা, আগের অ্যান্সার দিয়েছিল, বেশ। বিশ্বজিৎ B16, ভেরি গুড বিশ্বজিৎ। চলো, তাহলে ক্লিয়ার হলো। নেক্সট বলছে হোয়েন এ পজিটিভ ইন্টিজার ইজ ডিভাইডেড বাই ডি, কোনো একটা পজিটিভ ইন্টিজারকে যদি
ডি দিয়ে ভাগ করা হয়, দ্য রিমাইন্ডার ইজ 15। খুব ভালো কথা, তাহলে সেই রিমাইন্ডারটা কত আসবে? 15। When 10 times of the same number is divided by d, the remainder is 6. The least possible value of d is, d এর ক্ষুদ্রতম মান কত? d এর ক্ষুদ্রতম মান কত? তাই তো, মানে একটা সংখ্যাকে d যদি ভাগ করে তাহলে প্রথমেই ভাগশেষ পড়ে থাকবে 15, এবং তারপরে যদি তাকে 10 দিয়ে গুণ করে ভাগ করা হয় তবে তার ভাগশেষ পড়ে থাকবে 6। আচ্ছা দেখো তো, রিমাইন্ডার কোনো একটা সংখ্যাকে হোয়েন এ পজিটিভ নাম্বার ইজ ডিভাইডেড বাই ডি, মানে ডি নামক একটা পজিটিভ নাম্বারকে দিয়ে ভাগ করার ফলে রিমাইন্ডার যদি 15 হয়, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে কি না যে ডি এর মান শুড বি গ্রেটার দ্যান 15? কেন? ডি এর মান যদি 15-এর থেকে বেশি হতে না পারে, ডি এর মান যদি 15-এর থেকে বেশি হতে না পারে, তাহলে তো রিমাইন্ডার 15 আসার কোনো প্রসঙ্গই নেই। রিমাইন্ডার তো 15 আসার কোনো প্রসঙ্গই নেই। তার মানে নিশ্চয়ই ডি এর মান 15-র থেকে বেশি। এই বিষয়ে প্রথমেই তুমি ক্লিয়ার করে নাও। তাহলে প্রথম অপশান অনুযায়ী ডি এর মান 9 আর 12, এগুলো ফার্স্ট অপশানেই তোমার কেটে যাওয়া উচিত। এগুলো তোমার ফার্স্ট অপশানে কেটে যাওয়া উচিত। ক্লিয়ার? বলো। পড়ে থাকলো 16 আর 18। আমি ধরে নিই যে কোনো একটা মান, হয় ডি এর মান 16 ধরবে বা 18 ধরবে। যদি 16ই ধরি, ছোটো মান যেহেতু বলেছে, 16 দিয়ে ধরি, 16 দিয়ে যদি উত্তর মিলে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। যদি 16 দিয়ে না মেলে তাহলে কিন্তু আমি 18 আর টেস্ট করব না। তার কারণ হচ্ছে আর তো অপশানই পড়ে থাকবে না, তো 18 তখন অ্যান্সার হবে। তো আগে দেখি 16 দিয়ে টেস্ট করে যদি হয়ে যায় তাহলে এটাই অ্যান্সার, না হলে 18টা অ্যান্সার, অপরটা টেস্ট করব না। ক্লিয়ার? তো হোয়েন এ পজিটিভ নাম্বার যেটা 16 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকে, এরকম একটা নাম্বার বলো যাকে 16 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকে। এরকম একটা ছোটো সংখ্যাই বলো, যে তুমি এখানে বলো স্যার 16কে 16 প্লাস 15 মানে 31 হতেই পারে একটা নাম্বার। 31 একটা ইন্টিজার যাকে 16 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে, কোনো সমস্যা নেই। হলো? এবং এর সাথে আরও একটা জিনিস ভাবনার ব্যাপার আছে, এইবার বলেছে দেখো, হোয়েন 10 টাইমস অফ দ্য সেম নাম্বার, 10 টাইমস মানে কি 31-এর বদলে সেম নাম্বার মানে 310, ইজ ডিভাইডেড বাই ডি, আবার ডি দিয়ে ভাগ করছো, মানে 16 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো কি হয়। তো 19 বার যাই, দেখো একবারে বসিয়ে দিতে পারো, ঠিক আছে? তো একবারে বসিয়ে দিতে পারো যে 16 ইন্টু 19 কী করে বুঝবো স্যার? 16 ইন্টু 2 মানে 32, এখানে আছে 31, তার মানে নিশ্চয়ই 20 গুণ হওয়া উচিত, সেহেতু 0 আছে। হওয়া উচিত কি উচিত নয়? উচিত, এটা নিয়ে কোনো প্রসঙ্গ নেই। 20 গুণ যখন হতে পারছে না, তার থেকে ছোটো আছে, তাহলে 19 গুণ নিশ্চয়ই যাবে, কারণ মাত্র 10 ছোটো আছে, এখানে তো 16 দিয়ে ভাগ করছি। তাহলে এটাও নিশ্চয়ই 19 দিয়ে গেলেই আমার অ্যান্সার চলে আসা উচিত কত? 304, এবং ভাগশেষ থাকা উচিত 6। এবং দেখো এখানে ভাগশেষ কত বলেছে? 6ই বলেছে। এখানে আমাকে ভাগশেষ 6ই বলেছে, সুতরাং কোনো প্রসঙ্গই নেই যে এটাকে অমিট করার মতো জায়গা আছে, কোনো প্রসঙ্গ নেই। যদি কোনো প্রসঙ্গ আমার নাই থাকে, আমার যদি ভাগশেষ যদি 6 যদি মিলেই যায়, এক্ষেত্রেও আমার মিলে গেল, এই ক্ষেত্রেও আমার মিলে গেল, তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা হবে? 18 হওয়ার আর কোনো প্রবাবিলিটি নেই, 16 হচ্ছে তোমার পারফেক্ট অ্যান্সার। স্ক্রিনশট তুলে নাও। আমরা শেষের দিকে চলে এসেছি। ভেরি গুড বিশ্বজিৎ অ্যান্ড সৌভিক অলসো। চলো, যারা অ্যান্সার দিতে পারছো না তারাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 52 বলছে, ইফ 7 ডিভাইডেড এ পজিটিভ ইন্টিজার n, দ্য রিমাইন্ডার ইজ 2, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার গিভস এ রিমাইন্ডার অফ 0 হোয়েন ডিভাইডেড বাই 7? তার মানে 7 দিয়ে ভাগ করার ফলে কোনো পজিটিভ ইন্টিজারকে 2 ভাগশেষ চলে এসেছে। 7 দিয়ে ভাগ করার ফলে 2 ভাগশেষ চলে এসছে, কোথায় আসতে পারে? কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ আসতে পারে বলে তোমার মনে হয়? তুমি বলতেই পারো স্যার 7 7 প্লাস 2, আপনি n এর মানটাকে 9 নিয়ে নিন। 9 এমন একটা সংখ্যা হতেই পারে যাকে আপনি 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। 9কেই 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, এটা একটা ঠিক কি ভুল? ঠিক।
কোনো সমস্যা নেই। এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ গিভস এ রিমাইন্ডার 0, মানে 7 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হবে হোয়েন ডিভাইডেড বাই 7, তাই তো। এবার অপশান কি আছে, n-5। আচ্ছা n-5, n যদি 9 হয়, 9 থেকে 5 বাদ দিলে কত হয়, 4। 4 7 দিয়ে ভাগ যায় না, বাতিল। n+5, 9 + 5 মানে 14, 14 তো 7 দিয়ে ভাগ যায়, তার মানে আমাদের অ্যান্সার চলে এসেছে n+5। ক্লিয়ার? সহজ অঙ্ক তো, সহজ অঙ্ক। কোথায় দিয়েছে দেখি, এটা কোন শিফটে দিয়েছে? এসএসসি সিজিএল 7ই মার্চ 2020 কোশ্চেন, ইজি কোশ্চেন। চলো নেক্সট। 53, ইফ 5 ডিভাইডেড ইন্টিজার n দ্য রিমাইন্ডার ইজ 2। তাহলে আবার বলো, 5কে দিয়ে কোনো একটা নাম্বারকে ভাগ করলে 2 যদি ভাগশেষ থাকে, যদি 2 ভাগশেষ থাকে, তাহলে এখানে 1 হওয়া উচিত, এখানে আমার 1 হওয়া উচিত। উচিত কি উচিত না? উচিত। এটা যদি তাই উচিত হয়, তাহলে n এর মান কত হওয়া উচিত? 5 5 + 2 মানে 7 হওয়া উচিত, তাই তো। 5 5 + 2 মানে 7 হওয়া উচিত, n এর মান হলো। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ইজ 7n ডিভাইডেড বাই 5। যদি 7n হয়ে যায়, তাহলে n এর মান তো 7, তাহলে 7n 7n মানে কি, 7 7 49, তাই তো। 7n মানে কি, 7 7 49 ডিভাইডেড বাই 5। তাহলে 49কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, তাহলে 5 9 কত, 5 9 কত, 45। আর ভাগশেষ বা রিমাইন্ডার কত পড়ে থাকে তোমার, 4। ভাগশেষ বা রিমাইন্ডার কত পড়ে থাকে তোমার, 4। অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। ক্লিয়ার? কি আছে, কিছু আছে এর মধ্যে, অঙ্কের মধ্যে কিছু আছে নাকি? কিসের সিজিএল, কিসের সিএইচএসএল, কিসের এমটিএস, কিসের এসএসসি? কিছুই নাই, সবই সহজ। শুধু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ভাববে, করবে, দেখবে প্রতিটা অঙ্ক তোমার কাছে সহজ হয়ে গেছে। প্রতিটা অঙ্ক, তুমি যে পরীক্ষা দাও না কেন। চলো নেক্সট, কি আছে আজকের? সম্ভবত আর দুটো কোশ্চেন আছে আজকের, আর দুটো কোশ্চেন আছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশান ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 11। কোন অপশানটা কমপ্লিটলি 11 দিয়ে ডিভিজিবল হয়েছে? 11 দিয়ে ডিভিজিবলের রুল কি, যে একটা বাদ দিয়ে একটা, আর ওদিকে একটা বাদ দিয়ে একটা দেখব। চলো দেখি। 8 9 17 আর 8 মানে 25, 7 1 8, 25 থেকে যদি 8 বাদ দিই, 25 থেকে যদি 8 বাদ দিই, সেটা কি 0 বা 11 বা 11-র মাল্টিপেলে কিছু হয়? কিছুই হয় না। তার মানে এটা কিন্তু কখনোই 11 দিয়ে ডিভিজিবল হবে না। তারপর এটা 6 1 7 7 14, আর এখানে এলো 5 1 6 1 7। 14 থেকে যদি 7 বাদ দিই, সেটা কি কোনোদিন 0 বা 11 হয়? হয় না, বাতিল। তারপর দেখো 9 3, আচ্ছা 9 9 18 আর 3 21, বাদ যাচ্ছে 6 3 9 1 10। 21 থেকে যদি 10 বাদ যায়, তাহলেই তো সেটা 11 হচ্ছে। তাহলে অপশান সি রাইট, তাই তো। কারণ 11 দিয়ে ভাগ চলে গেলেই সেটাই তোমার রাইট অ্যান্সার। দেখি কি করেছো তোমরা। সি, ভেরি গুড। আমরা 82 খানা অঙ্ক করবো তো, তার মধ্যে 54 হয়ে গেল আমাদের। 55, চলো। 77 টু দি পাওয়ার 77 প্লাস 77 ডিভাইড বাই 38। আচ্ছা, এখানে ডিভাইড কথাটা ওঠেনি। ডিভাইড বাই 78, মানে এটাকে যদি 78 দিয়ে ভাগ করে দেওয়া হয়, দ্য রিমাইন্ডার ইজ, রিমাইন্ডার কত আসবে, কোথায় এসছে? সিএইচএসএল 2019, যেটা নাকি 12/10/2020 পরীক্ষা হয়েছিল, সেই শিফটের প্রশ্ন। 77 টু দি পাওয়ার 77 প্লাস 77কে যদি 78 দিয়ে ভাগ করা হয়, তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত পড়ে থাকবে? এই তো আমার প্রশ্ন। তো আগে বলো, 77 আর 78-এর মধ্যে যদি ভাগ দেওয়া হয়, তাহলে রিমাইন্ডার কত হয়? রিমাইন্ডার থিওরেম তো আমি পড়িয়ে দিয়েছি তোমাদের। তো রিমাইন্ডার থিওরেম কি বলছে? এখানে -1, তাই তো। এখানে হচ্ছে -1 টু দি পাওয়ার কত? 77।
আর -1^77 মানে কি, সেটা অলওয়েজ -1কেই ডিনোট করছে, কারণ -1 এনি অড নাম্বার ইজ ইকাল টু -1। আর 77 আর 78-এর এটা কি নির্ভর করছে, এটাও কি -1, তাহলে দুটোই কি -1। 77 থেকে 78 যদি মানে 78কে যদি 77কে যদি 78 দিয়ে ভাগ করা হয়, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকে, 1 পড়ে থাকে, 1 তো নয় -1 পড়ে থাকে, তাই তো। তাহলে এখানেও -1, তাহলে -1 তাহলে -1 মানে কি -2। আচ্ছা, আমরা কি রিমাইন্ডার কোথাও কি দেখো তো নেগেটিভে অ্যান্সার আছে, কোথাও কি নেগেটিভে অ্যান্সার আছে, তাহলে নেই, তাহলে আমরা নেগেটিভে নিতে পারবো না। যদি নেগেটিভে নিতে না পারি, তাহলে আমরা তখন কি করব, রিমাইন্ডার এই নিচের সংখ্যা থেকে নেগেটিভ সংখ্যাটাকে বাদ দিয়ে দেবো, মানে 78 থেকে 2 বাদ দিয়ে দেবো। আর 78 থেকে যদি 2 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কত হচ্ছে, 76 অর অপশান সি, 76 অর অপশান সি। ভেরি গুড সৌভিক রাহা, ভেরি গুড বিশ্বজিৎ, ভেরি গুড। তো নেক্সট আজকের তো এইটুকুই পর্যন্ত করানোর কথা ছিল, আমরা 55 পর্যন্ত এগিয়ে গেলাম। এবং নেক্সট তোমাদের জন্য দেখো অপেক্ষা করে আছে কারা, নেক্সট অপেক্ষা করে আছে, তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো, যাতে বাড়িতে তোমরা প্র্যাকটিস করে আসতে পারো। স্ক্রিনশট মেরে না হয়তো খুব ছোট ছোট দেখা যাবে না, কিন্তু পরে জুম করে দেখলে হলেও দেখতে পারো। তোমাদের জন্য অপেক্ষা করছে নাম্বার 82 পর্যন্ত, তোমাদের জন্য অপেক্ষা করে আছে এতগুলো কোশ্চেন এখনও। তো আজকের ক্লাস তো আমরা এখানেই শেষ করছি, ক্লাস কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। এবং আরও একটা আমাদের ফ্রি ডেমো ক্লাস রয়েছে আগামী দিন, অর্থাৎ আগামী রবিবার 11 তারিখ, সেই 11 তারিখ সকাল 11টার সময় সেই ডেমো ক্লাস হবে, নাম্বার সিস্টেম ক্লাস 3। তো সেই দিনের সেই ক্লাসে তোমরা এসো, প্রত্যেকে রাইট টাইমে এসো, ঠিক 11টার সময়। লিঙ্ক তোমরা যেভাবে পাও সেভাবে পেতে পারো। সব থেকে ভালো হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল বাটনটা টিপে দাও, তাহলে যখনই কোনো নোটিফিকেশান আসবে তোমার মোবাইলে দেখবে খুব সাথে সাথে চলে গেছে। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে, তাহলে কিন্তু তোমরা শেয়ার করে দিতে পারো। এরকম আরও ক্লাস তোমাদের জন্য অপেক্ষা করে আছে। এইটুকুই বলে আমি এসডি স্যার, SDSCC ইনস্টিটিউটের তরফ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আগামী ক্লাসে। টিল দেন, টাটা।